কুরআনুল কারীমের 29 নম্বর পারা শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। 114টি সূরার ভিতরে সূরাতুল মুলক হলো 67 নম্বর সূরা। আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য সৃষ্টি করেছি বান্দা বান্দি কতটুকু নেক কাজ করে আসতে পারে। দুনিয়াতে আমার আল্লাহ অল্প ক্ষণস্থায়ী জীবন দিয়েছেন। এই দুনিয়া আমার আপনার জন্য পরীক্ষার জায়গা, নেক আমল করার জায়গা। আল্লাহ কখনো মানুষকে অর্থ দিয়ে পরীক্ষা নেন, অভাব দিয়ে পরীক্ষা নেন, দারিদ্রতা দিয়ে পরীক্ষা নেন, অসুস্থতা দিয়ে পরীক্ষা নেন, বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা নেন। এই জীবনে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে, নিজের ঈমান আর আমলকে হেফাজত রাখতে গেলে, জান্নাত পর্যন্ত পৌঁছাতে গেলে, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের দলভুক্ত হতে গেলে সবরের মতো আমল দরকার। প্রথম ধাপ শুরু করে সাংসারিক জীবনটাকে প্রথম ধাপে স্পষ্ট করে, দুনিয়াতে আমরা মানুষ, এই মনুষ্য জাতির জীবনে অনেক রকম সম্পর্ক আছে। বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, শ্বশুর শাশুড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ক। মনুষ্য জাতির জীবনের প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। এই সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, এই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনের সম্পর্ক অনেক রকম আছে না? পৃথিবীতে মানুষ জাতির জীবনে যত সম্পর্ক আছে, একটা সম্পর্ক সেটা জান্নাতে উৎপত্তি। এটা জীবনের প্রথম সম্পর্ক। যারা বাবা মা আছেন, সন্তানের বেয়াদবির কারণে, সন্তান বাবা মার হক নষ্ট করার কারণে ব্যথিত হয়ে জর্জরিত হয়ে আছেন, আজকে দুঃখ নেন না। আমার আলোচনার রুটটা একটু আলাদা। আমি হয়তো বাবা মার সম্পর্কে যেতে পারছি না, আমার আলোচনার রুট ঠিক হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতে একজন মানুষকে বানালেন, তিনি হলেন মনুষ্য জাতির আদি পিতা হযরতে নবী আদম আলাইহিস সালাম। একা ছিলেন, তার জীবনে কোনো সম্পর্ক ছিল না, একা। জান্নাতের নিয়ামত উপভোগ করার পরে তিনি কি যেন একটা অভাব অনুভূতি করতেন, কি যেন একটা কমি মনে করতেন। মনের খবর কে জানে? একটু রেসপন্স দেন। আল্লাহ জানে। ঘুমিয়ে গেলেন জান্নাতে, বাম পাজর থেকে বেকা হাত নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বলালেন। ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আপনি আমার রব, এমন মহান রব, মানুষের মনের অবস্থানটা আল্লাহ জানেন। একটা ছোট্ট পিপিলিকা গর্তের মধ্যে কি করে সেটা আমার আল্লাহ জানে। মনে মনে করছেন, আমার রব হয়তো যেটা এতদিন ভাষায় প্রকাশ করিনি, আমার রবের কাছে বলার প্রকাশ করার মতো পরিস্থিতি আমি পাইনি, শুধু মনের মধ্যে একটা অভাব অনুভূতি করছিলাম, সেটা আমার রব হয়তো বুঝে আমার জন্যই বানিয়েছেন। আল্লাহ পৃথিবীতে যত মানুষকে বানিয়েছেন, মনুষ্য জাতির মধ্যে সব থেকে সুন্দর চেহারা আল্লাহ আমাদের রাসূলকে করেছিলেন। যেটা বলুন। আর নারী জাতির মধ্যে আল্লাহ সব থেকে সুন্দরী করে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। নজর যাওয়ার পরে মনে মনে করছেন, আল্লাহ আমার মনের খবর হয়তো বুঝেছেন। আল্লাহ বললেন, আদম আমি আল্লাহ আপনার জন্যই বানিয়েছি, আমি আপনার সঙ্গে বিবাহ দেব, আপনার হালাল স্ত্রী হিসাবে আপনি গ্রহণ করবেন, বাকি জীবন একসঙ্গে কাটাবেন। তাহলে সম্পর্ক হলো কোথায়? জান্নাতে। এই জান্নাতে যতদিনই ছিলেন কোন সন্তান আদি ছিল না। এই সম্পর্কটা আল্লাহ জান্নাতে উৎপত্তি করালেন। এটা মনুষ্য জাতির জীবনের প্রথম সম্পর্ক। মনুষ্য জাতির জীবনের নিশ্চয়ই এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আলোচনার সময় গড়ালে তো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা
সোনার মানিক যুবকেরা, আব্বারা ভাইয়েরা, মনুষ্য জাতি জীবনে আল্লাহ দয়াময় একটা নির্দিষ্ট সময়ে যৌবন জীবন দেন। এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার পথ হলো স্বামী আর স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। পৃথিবীতে একটা বাবা আর একটা মা যদি মনে করেন আমি আমার সন্তানকে এত বেশি ভালোবাসি, পৃথিবীর কোনো বাবা মা আমার মতো করে ভালোবাসতে পারে না। যদি সোনার ইট দিয়ে বিল্ডিং বানিয়ে দেয়, পৃথিবীর সব থেকে দামি খাবার খাওয়ায়, দামি পোশাক পরায়, মানুষের জীবনে একটা নির্দিষ্ট সময় গিয়ে বাবা মা তার জীবনের সব কিছু অভাব পূরণ করতে পারবে না। পারবে কি? যৌবন জীবন একটা ভরা যৌবনে বাবা মা তার জীবনের সব জিনিস পূরণ করে দিতে পারবে না। দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার দাম যদি মনে করে দুনিয়ার মধ্যে সব থেকে আমি ধনী, আমার সন্তানকে আমি বিবাহ দেব না, তার জীবনের সব ইচ্ছা পূরণ করবো, হবে না। হবে কি? তাহলে যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার একটা উত্তম পথ, সেটা হলো স্বামী স্ত্রী বৈধ সম্পর্কে আবদ্ধ হওয়া। এটা মানুষের জীবনের একটা খাস বৈশিষ্ট্যের পবিত্রতা বজায় রাখা পথ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দাম্পত্য জীবনের সম্পর্ক আমার আল্লাহ কোরআনুল কারীমে মনুষ্য জাতিকে বোঝাচ্ছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, স্বামী হলো স্ত্রীর পোশাক স্বরূপ, আর স্ত্রী হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ। দুনিয়াতে কত দামি দামি বস্তু আছে, আমার আল্লাহ দয়াময় কেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন? একটু জানতে মন চায় কি চায় না? 300 টাকা দিয়ে বাজারে গিয়ে ইজ্জত আবরু ঢাকার জন্য একটা পোশাক কিনতে পারবেন। আজকে বর্তমান সোনার যা মূল্য, আপনি জুয়েলারি দোকানে 300 টাকা নিয়ে যদি গিয়ে বলেন আমাকে সোনা দেন, মনে হয় নিরাশ হয়ে ফিরে আসতে হবে। দুনিয়া তো দামি দামি বস্তু, আল্লাহ চাঁদ সূর্যের সঙ্গে তুলনা না করে, পাহাড়ের সঙ্গে তুলনা না করে, সোনা হীরা ডায়মন্ডের সঙ্গে তুলনা না করে কেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন? একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। ছোট্ট ছোট্ট করে 2-3টে পয়েন্ট তুলে ধরে, আমরা মানুষ মাঝে মাঝে আমরা একটু ভুল বোঝাবুঝিতে রেগে যাই কি যাই না। রেগে গিয়ে মানুষ বলে বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলে, তোর সঙ্গে কথা বলবো না। রেগে গিয়ে বলে আজ আমি ভাত খাবো না। রেগে গিয়ে আব্বা আমার সঙ্গে মান অভিমান করে রাগ করে বেরিয়ে যায়, আমি আর ঘরে ফিরবো না। মানুষ রাগের মাথায় আত্মহত্যার পথটাও বেছে নেয়। মানুষ রাগের মাথায় মানুষকে খুনও করে দিতে পারে। কিন্তু বলুন তো, দুনিয়াতে কি দেখেছেন মানুষ রাগ করে বলেছে আজ থেকে আর পোশাক পরবো না? বলেছে দেখেছেন? রাগ করে ভাত খাবো না, খাবার থেকে আলাদা। রাগ করে ঘরে থাকবো না, ঘর থেকে আলাদা। রাগ করে দুনিয়া থাকবো না, ভুল পদক্ষেপ, হারাম কাজ, আত্মহত্যা, সুসাইড, সেটাও আলাদা। কিন্তু মানুষ এমন একটা জিনিস পোশাক, এর উপরে রাগ করে আলাদা হওয়াটা মানুষের জন্য সহজ হয় না। আল্লাহ বোঝালেন পোশাক তোমাদের জীবনের এমন একটা বস্তু, এই পোশাক থেকে মানুষ রাগের মাথায় পোশাক থেকে আলাদা হওয়া তার জন্য সহজ হয় না। এই রাগের মাথায় যেমন পোশাকটা আমাদের ঠিক থাকে, আল্লাহ বললেন তোমাদের জীবনে একটা বৈশিষ্ট্য হলো যৌবন। রাগ করে পোশাক থেকে যেমন দূরে থেকো না। মনে করো আমি স্বামী স্ত্রী সম্পর্ক আছে, 20 বছর রাগ করে স্বামী আর স্ত্রী এক জায়গায় হব না, তাতে কি যৌবন জীবনের পবিত্রতা বজায় থাকবে? থাকবে কি? আল্লাহ বোঝালেন পোশাককে যেমন সবসময় কাছে রাখো, সবসময় চেষ্টা করবে স্বামী স্ত্রীর কাছে কাছে থাকার। এটা আল্লাহর বোঝানোর উদ্দেশ্য। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? দেখেছেন আল্লাহর কথা কত দামি, পোশাকের সঙ্গে আমার আল্লাহ কেন তুলনা করলেন? কথা বুঝতে পারছেন তো? একটু রেসপন্স দেবেন, একেবারে বোবার মতো নয়। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন পোশাক আমাদের জীবনের ইজ্জত আবরুকে হেফাজত করার জন্য ব্যবহার করে। পোশাক যেমন মানুষের জীবনের ইজ্জত আবরুকে সতর ঢাকার কাজে ব্যবহার হয়, ঠিক তেমনি স্বামী স্ত্রী একে অপরের জীবনের সম্পর্কের মাধ্যমে যৌবন জীবনের পবিত্র
সুন্দরতাটা বোঝায় হয়। এই জন্য আমার আল্লাহ এই দাম্পত্য জীবনের সম্পর্ককে পোশাকের সঙ্গে তুলনা করেছেন। স্বামী স্ত্রীর সম্পর্কের গুরুত্ব আল্লাহ নবী হুজুর আমার তিনি পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন। নবী আমার বিদায় হজের ভাষণ প্রাককালে আল্লাহ নবী সাহাবাদের বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাদের সাবধান করে দিলাম স্ত্রীদের সম্পর্কে। স্ত্রীকে বাড়ির কাজের চাকরানি, কাজ করনেওয়ালি, দাসী মনে করতে পারবে না। স্বামীর যদি স্ত্রীর উপরে হক থাকে, স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, নিজে যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, নিজে যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। আমার রাসূলুল্লাহ পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন স্বামী স্ত্রী একসঙ্গে জীবন চলা। নবীর আদর্শ হলো, আমার রাসূলুল্লাহ শিক্ষা হলো, স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাবে, এক পাত্রে খেতে বসবে। কখনো স্ত্রী স্বামীর গালে আর স্বামী স্ত্রীর গালে একটু ভালোবাসা দিয়ে খাবারের লোকমা উঠিয়ে দেবে। এটা সুন্নাত আমল হবে আর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কত সুন্দর সিস্টেম। খুনসুটি হবে, ভুল বোঝাবুঝি হবে, কখনো রাগারাগি হবে। যদি এক বালিশে ঘুমায়, এক পাত্রে খায় আর স্বামী স্ত্রী একে অপরের উপর লোকমা উঠিয়ে দেয়, এই রাগটা বেশি দিন থাকবে না, মিটে যাবে। একটু হাহু দেন না। দাম্পত্য জীবন, এই জীবনে কিন্তু শান্তি অত্যন্ত দরকার। আমি একটু আগে বললে বাস্তবতাগুলো পরিষ্কার হবে। জাস্ট ইসলামের পথটা কি এটা আমাদের শিক্ষা দরকার, এটা আমি জানানোর জন্য পয়েন্টগুলো তুলে ধরছি। কারণ ইসলামের আলো ছাড়া আমাদের জীবনে শান্তি সম্ভব নয়। এগুলো আমাদের জানা দরকার। জানি না বলেই তো আমাদের সংসারটা অশান্ত। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই পয়েন্ট এখানে স্টপ করছি। চলুন একটু আমাদের বাস্তব জীবনের দিকে আলোকপাত করে বলুন তো, আমরা মানুষ, আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে এমন ভাবে তৈরি করেছেন, পুরুষ মানুষের মেজাজ আল্লাহ মন বানিয়ে দিয়েছেন। দেখবেন একটা পুরুষ মানুষ হাসি মনে সংসারের বোঝাটা নিজের কাঁধে উঠিয়ে নেয়। হাসি মনে সংসারের বোঝাটা নিজের কাঁধে উঠিয়ে নেন। এই বোঝাটা কি হালকা না ভারী? খুব হালকা না, খুব হালকা না, কঠিন জায়গা। নিজে খুশি মনে এত বড় বোঝা উঠিয়ে নেবার পরেও পরিবারের মানুষের কাছে মন পাওয়াটা কঠিন হয়ে যায়। আব্বা যদি বলে, কোচি আমাকে জিনিসটা এনে দেবা, আমাকে 200 টাকা দে, 500 টাকা দে, জামাই বাড়ি যাবো, আপনি যদি দিতে পারেন তো ভালো, আর যদি না দিতে পারেন তো আব্বা বলবে, ছেলে এখন বড় হয়ে গেছে আর বাপ মাকে চিনতে পারে না। বলে কি বলে না? সব কেউ তো বলে। মা হয়তো কিছু চাইলে দিতে পারলে খুব ভালো, আর সময় মতো যদি দিতে না পারেন বলবে, এখন বিবাহ করেছে তো বৌমা চিনেছে, আমি মার আরও দরকার নেই। স্ত্রী যদি একটা জিনিস চায় সময় মতো যদি দিতে পারেন তো খুবই ভালো, বলবে আমার স্বামী আমাকে ভালোবাসে। আর সময় মতো দিতে না যদি দিতে পারেন, একটা ঝাঁকি মেরে ঝাড়া মেরে মুখটা ভারী করে বলে দেবে, নিজের বোন আর মা চাইলে তো হতো, আমি চাইছি বলে এখন পয়সা বেশি। ঠিক বলছি না ভুল বলছি? ছেলেটার বয়স 20 বছর, আব্বার কাছে আবদার করছে, আমার সাথী সঙ্গী বন্ধু বান্ধব ওদের হাতে সব একটা করে বড় মোবাইল, আমাকে 20,000 টাকা দামে একটা মোবাইল কিনবো। যদি ছেলেকে দিতে পারেন তো আব্বা খুব ভালো, না দিতে পারলেও বলে বসে আব্বা আমাকে ভালোবাসে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে একটা পুরুষ মানুষ সংসারের কাছে এতটা বোঝা ঘাড়ে উঠিয়ে নেবার পরে কখনো কখনো সবার মন রাখা অনেক কষ্টকর হয়ে যায় না? অনেক কষ্টকর হয়ে যায়। এই পুরুষ মানুষ সংসারের বোঝা বহন করতে গিয়ে কখনো কখনো দেখা যায় ঋণের বোঝা মাথায় চেপে যায়, কখনো ব্যবসায় লস হয়ে যায়, কখনো চাষবাসে লস হয়ে যায়, আবার কখনো দেখা যায় এই সমাজে এমন কিছু নির্বোধ মানুষ আছে, মানুষকে কাজ করিয়ে সময় মতো পয়সা দেয় না। এরকম আছে না নেই? নবী আমার সোনা জবানে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, একজন মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দাও। ইসলামের বিধান কত সুন্দর! কেন নবী আমার গায়ের ঘাম শুকাবার আগে পাওনা মিটিয়ে দিতে বলেছেন? একজন গরিব মানুষ, সে তো মজদুরি করছে, তার সংসারের জ্বালায় পড়ে, আল্লাহ
আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আপনি মজদুরি ধরেছেন, সময় মতো পয়সা না দেওয়ার কারণে ওই মানুষটার জীবনে অনেক মুসিবত নেমে আসে। হয়তো বাচ্চাগুলো বলছে আব্বা প্রাইভেটের মাস্টার 2 মাস হয়ে গিয়েছে পয়সা দেওয়া হয়নি, এই সপ্তাহে পয়সা না দিলে আর পড়াবে না। সেখানে কথা দিয়েছে, মেয়েদের ছেলেদের সান্ত্বনা দিয়েছে, বৃহস্পতিবারে পেমেন্ট পেলে দিয়ে দেব। হয়তো বা বাচ্চা অসুস্থ ছিল, এই অসুস্থ বাচ্চা চিকিৎসার জন্য কাছে পয়সা ছিল না, কোন বন্ধু বান্ধবের কাছে গিয়ে হাত পেতে বলেছে ভাই 2000 টাকা ধার দিয়ে আমার উপকার কর, আমি তোকে কথা দিচ্ছি বৃহস্পতিবারে পেমেন্ট পেলে দিয়ে দেব। হয় কি হয় না? এমনও হয় হয়তো বাবা অসুস্থ, রাস্তার দিকে তাকিয়ে আছে, আর ছেলে বাড়ি ফিরবে, ঔষধ কিনে নিয়ে আসবে, শরীরে আব্বা জ্বালা যন্ত্রণা নিয়ে সন্তান বাড়ি আসবে, ঔষধ নিয়ে আসবে, রাস্তার দিকে তাকিয়ে আছে। এখন এই মানুষটাকে যদি সময় মতো পয়সা দেওয়া না হয়, আপনার কারণে যে মানুষটা টাকা ধার নিয়ে ওয়াদা করেছিল, ওয়াদা খেলাপ হবে কি হবে না? হবে না? বাচ্চাটাও বলবে আপনি শুধু টাকা দেন না, বারবার আমি আর প্রাইভেটে যাব না। আব্বা বলবে কোচি ঔষধ আনতে বললাম আনলি না। একটা মানুষ কতটা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য আল্লাহ নবী বলছেন মজদুরির গায়ের ঘাম জোড়াবার আগে পয়সাটা দিয়ে দাও। অনেক সময় ন্যায্য পাওনা টাকা কিছু মানুষ আছে, পোশাক চকচক করলে কি হবে, তার কথা সুন্দর হলে কি হবে, গাড়ি আর বাড়ি চকচক করলে কি হবে, ভিতরে জঘন্য মন মানসিকতাটার পরিবর্তন করেনি। অভ্যাস খারাপ, দিতে পারলে দিয়ে দেবে, কিন্তু দেবে না, উল্টো আবার ক্ষমতার বলে গোলা বাজারি। এই জঘন্য চিন্তা থেকে আমাদের জীবন স্বচ্ছ করা দরকার আছে না নেই? এই সংসারের বোঝা টানতে গিয়ে কখনো ঋণী, কখনো ব্যবসায় লস, কখনো চাষে লস, কখনো একটা মানুষ কথা দিয়েছে এই 1 সপ্তাহের মধ্যে কাজটা তুলে দেবো, তার বাড়ি একটা অনুষ্ঠান, শরীরে ক্লান্তি অস্বস্তি, তারপরেও কাজ না তুললে পেমেন্ট দেবে না। এই মাথায় চাপ থাকে না? এত টেনশন, এত চাপ, এত মানসিক পরেশানি, ঋণের বোঝা মাথায় নিয়ে বহু পুরুষ মানুষ তারা কিছুটা হলেও দুশ্চিন্তায় জর্জরিত থাকে। থাকে কি থাকে না? থাকে না? এখন বাড়ি আসলে ওই সময় রাগ, টেনশন, টাকা দেয়নি টাইম মতো, ব্যবসায় সেদিন লস, বা একজনকে ওয়াদা করেছিল টাকা দেবে সেটা পেমেন্ট পাইনি, ছোট বড় বলেছে, একটা মানসিক টেনশন, গরম গরম ভাব থাকে না? এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাড়িতে এসে আপনার রাগ, আপনার টেনশন স্ত্রীর উপরে উগরাতে পারবেন না। যে বাড়ি এসেই কিছু হলে তার মা তুলে, আব্বা তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে, খানদান তুলে গালাগালি করবেন, এটা ইসলামের শিক্ষা না। তাহলে পুরুষ মানুষের জীবনে এখনো কখন সংসারের বোঝা বহন করতে গিয়ে কখনো এমন সিচুয়েশন আর পরিস্থিতি হয়, মাঝে মাঝে ধৈর্য সবরের দরকার হয় কি হয় না? ধৈর্য সবরের, বাড়িতে আসলেন আপনাকে ঠান্ডা হতে হবে, ধৈর্য সবর দরকার। যদি একটু আনব্যালেন্স হয়ে যায়, রাগের মাথায় দুটো কথা বললেন, স্বামী একটা ভুল করেছে, সীমালঙ্ঘন হয়েছে, আমি স্বামীকে সাপোর্ট করছি না। যদি স্ত্রীকে গালাগালি দেয় বা বাড়িতে একটু বকাবকি করেই ফেলে বাড়ি এসে, স্বামী যদি বকেও ফেলে, এটা অন্যায়, এটা ভুল, আমি পক্ষপাতিত্ব করছি না। স্ত্রীর তো উচিত যে একটু ঠান্ডা মাথায় চুপ করে থাকা। আমাদের স্বামীর ধৈর্য সীমা লঙ্ঘন হলো, স্ত্রী যদি ধৈর্য ধারণ করতো, সংসারে ঝগড়া হতো, একটু হাগুদার না, ঝগড়া হতো, অশান্তি বাধ্য না। আমাদের ঘরে কিছু মায়েরা, মেয়েরা, বউ মায়েরা আছে বিষাক্ত সাপের থেকে মারাত্মক রূপ ধারণ করে। স্বামী যদি বাড়ি এসে দুটো কথা যদি একটু বলেই ফেলেছে, দুটো বললে সঙ্গে সঙ্গে 4টে বলে, আছে না নেই? ওই যে ক্যাসেট চালু করে দিল, ক্যাসেট আর বন্ধ হবে না। কি মারাত্মক ব্যাপার, একদম সঙ্গে সঙ্গে স্বামীর থেকে ভোল্টেজ বেশি, মনে হবে ম্যাজিক জানে। যত অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে, ননদের বিরুদ্ধে, দেওরের বিরুদ্ধে, জায়ের বিরুদ্ধে, সব সাজিয়ে থাকা করে রাখে। স্বামী ওই টেনশন নিয়ে বাড়ি ফেরার সাথে সাথে সব উগরে দেয়। একটা ঝাঁকি দিয়ে মুখটা 2 কিলো ছিল 4 কিলো ভার করে নেয়, মুখের দিকে দেখা যাবে না, মনে হবে ম্যাজিক জানে। ঠিক বলছি না ভুল বলছি? এই টেনশনের সময় বাড়ির সব লোকের অভিযোগ উগরানো, কথায় কথায় তর্ক করা, সাপের থেকে বিষাক্ত রূপ ধারণ করা, স্বামীর সঙ্গে তর্ক যুদ্ধে জড়িয়ে যাওয়া, পুরুষ মানুষের কন্ট্রোলটা একটা হারিয়ে যাবে কি যাবে? এ রেগে গিয়ে 2-4 গা কষিয়ে দিল, তুমুল এক ঝগড়া বেঁধে গেল। এখন 4 দেওয়ালের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া থাকার কথা, সেটা 48 দেওয়াল হচ্ছে না, হয় না? কখনো ফেসবুকে ঘুরছে, কখন মোবাইলের মধ্যে বাপের বাড়ি যাচ্ছে, কখনো গ্রামের পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। এটা ইসলামের শিক্ষা নয়।
সবর উভয়ের মধ্যে দরকার। যদি একটা স্বামী ভুল করে ফেলে সেটা ভুল, স্ত্রী যদি সবর করত সংসারে অশান্তি হতো? অশান্তি হতো না। এখানে আমার রাসূলের জীবনী থেকে একটু ছোট্ট দৃষ্টান্ত তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 21 নম্বর পারায় সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। দুনিয়ায় যদি জীবনের সমাধানের ক্ষেত্রে কোন আদর্শ গ্রহণ করতে হয়, দুনিয়ার কোন নেতা মন্ত্রীর আদর্শ নয়, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহর আদর্শ ফলো করলে দাম্পত্য জীবনের প্রত্যেকটা মুহূর্তে শান্তি হবে। আল্লাহ নবী গোটা বিশ্বের মানুষের কাছে উদাহরণ তৈরি করে গেলেন। দাম্পত্য জীবনে সুখ শান্তির চাবিকাঠি অর্থ সম্পদ নয়, মাল সম্পদ নয়। নবী আমার আম্মা জানদের সঙ্গে দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন। এমন অভাবের সংসার 2 দিন 3 দিন রান্না হয় নাই। দামি দামি অলংকার, উন্নত মানের পোশাক আল্লাহ নবী আম্মা জানদের কিনে দিতেন না। এমন পরিস্থিতি গিয়েছে ঘরগুলো উন্নত মানের নাই। অত্যন্ত একান্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া ঘরের ভিতরে আসবাব সামান তেমন কিছু ছিল না। এই অভাবের ভিতর থেকে কখনো না খেয়ে, কখনো সেলাই করা তালি দেওয়া জামা পরে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে শান্তিতে জীবন অতিবাহিত করা যায়। এই আদর্শ আমার আপনার নবী, দয়ার মায়ার নবীর ভিতরে ছিল কি ছিল না? গোটা বিশ্বের কাছে নবী আমার উদাহরণ আর শিক্ষা রেখে গেলেন। আল্লাহ নবী জীবনের একটা অংশ তুলে ধরি। আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার মায়ার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার কালেমার বাণী প্রচার শুরু করার সাথে সাথে আল্লাহ রাসূলের দুশমন তৈরি হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, এরা বড় বড় কাফের আল্লাহর নবীকে পাগল বলে গালি দিত। আমার রাসূলুল্লাহকে নিঃসন্তান বলতো, আমার নবীকে জাদুকর বলতো। যে নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা দেখলে খোদা যারা যন্ত্রণা নিবারণ হয়ে যেত, সেই নবীকে কত ছোট বড় কথা বলে অপমান করত। আমার নবীকে জানে মেরে ফেলার বহুবার পরিকল্পনা করেছে, না করে নাই? চতুর্দিকে দুশমনে ভরা। আল্লাহ দেওয়া মহান দায়িত্ব থেকে নবী আমার পিছু পা হলেন না। মক্কার অলি গলিতে চতুর্দিকে দুশমনে ভরা কাফেরদের ষড়যন্ত্রকে উপেক্ষা করে আল্লাহ নবী দিন প্রচার করতেন। কখনো তাদের কথা শুনে মনে বড় কষ্ট হতো, মনটা ভেঙে যেত, চেহারাটা মলিন হয়ে যেত। কখনো কোনো গরিব সাহাবীর উপরে জুলুম অত্যাচারের কথা শুনে আল্লাহ নবী কেঁদে ফেলতেন। এত দুঃখ কষ্ট বেদনা ভারাক্রান্ত হৃদয়, চেহারা মলিন নিয়ে রাতের বেলা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিতেন। নবী আমার সালাম দেওয়ার সাথে সাথে तमाम উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিতেন। আল্লাহ নবী আশ্চর্যজনিত হয়ে যেতেন। নূর নবী আমার বলতেন, ও হযরতে খাদিজা, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত, যখনই আমি আসি সালাম দিয়ে যখন আওয়াজ দেই দরজা খুলতে দেরি হয় না। আপনি এমন ভাবে দরজার ডানে দাঁড়িয়ে থাকেন, আমার মনে হয় আমি নবী যে বাড়ি আসছি কে যেন আপনার সংবাদ দিয়েছেন। ও হযরতে খাদিজা, আপনি কি ঘুমান না? আল্লাহ নবীর কথা শুনে আম্মা জানের চোখ দুটা ছলছল করত, চোখের কোণা থেকে অশ্রু বেয়ে নিচে চলে আসতো। আল্লাহ নবী পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গোটা মক্কা
মক্কার অলি গলিতে চতুর্দিকে আপনার দুশমনে ভরা, আপনাকে কত ছোট বড় বলে, সাহাবাদের নিয়ে এত চিন্তিত, আপনি উম্মতের নাজাতের জন্য এত পরিশ্রম করেন, আপনার মনটা ভালো থাকে না। আপনি বাড়ি আসবেন আর আমি খাদিজা ঘুমিয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিছানায় গিয়ে পিঠ দিয়ে ঘুমাতে পারি না। আমার চিন্তা হয় আল্লাহ নবীর দুশমনে ভরা, নবী আমার ব্যথিত হৃদয় নিয়ে ঘরে ফেরেন, আল্লাহর নবীকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আমি খেতে বসলে আপনার কথা মনে পড়ে, ঘুমাতে গেলে আপনার কথা মনে পড়ে, হঠাৎ মনে করি আর একটু অপেক্ষা করে আমার রাসূলুল্লাহ আসবার পরে একসঙ্গে খাবো আর ঘুমাবো। আল্লাহর নবীকে যখন হাসি মুখে মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রিসিভ করতেন, আমার রাসূলুল্লাহ ওই ক্লান্ত, ওই হৃদয়ের মধ্যে ব্যথিত, ওই ভারাক্রান্ত হৃদয় বিবির কাছে সান্ত্বনা পেয়ে মানসিকভাবে হালকা হয়ে যেতে। জোরে বলেন না। আমার মায়েরা যদি ওই সময় তর্ক না করে, স্বামী এসেছে অন্তত হাসি মুখটা দিত, দুটো কথা বলছে, দিনের বোঝা মাথায়, সবাইকে ভালো রাখতে চায়, দেশে কাজ না হলে বিদেশে যায় না, 4 ঘন্টা 5 ঘন্টা মাটি কেটে ঘামগুলো রক্ত পানি হয়ে যাচ্ছে, টপ টপ করে কত ফোঁটা ঘাম জমিনে ঝরে গেল, গেঞ্জি নিংডালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। দুপুরের খাওয়াটা খেয়েছে কিনা, ওটা অন্যের বাড়ি পছন্দ মতো খাবার ছিল কিনা, পেট পুরে খেতে পেরেছে কিনা, এত টেনশন নিয়ে বাড়ি ফিরেছে। অন্তত সামনে আসলে 1 গ্লাস পানি, টেনশন করছেন, বসেন একটু। আগের দিনে ছিল খেদমত সেবা, মায়েদের ভিতর ইসলামের আদর্শ। ফ্যান ছিল না, এসি ছিল না, কুলার ছিল না, স্বামী বাড়িতে আসলে সব কাজ ফেলে দিয়ে স্বামীর সামনে একটু হাসি মুখ দিত, একটু ওই হাত পাকা ছিল না, হাত পাকা দিয়ে একটু হাওয়া করতো, বসেন পানি খান, দুটো বকলে বকেন, থাক স্বামী। এই মেজাজটা ছিল কি ছিল না? কিন্তু এখন যদি বাড়ি আসার পরে সব অভিযোগ উগরাতে থাকে, ক্যাসেট চালু করে দেয়, কেউটে সাপের মতো, বিষাক্ত সাপের মতো রূপ ধারণ করে তুমুল তর্ক করতে থাকে, স্বামীর টেনশন বাড়বে না কমবে? আচ্ছা বলুন তো, যদি মায়ের একটু ভালো মুখ দিত, গরম মাথাটা স্বামীর ঠান্ডা হতো না? হতো না? আর গালাগালি দেওয়ার মেজাজ তৈরি হতো, দুটো বলে লজ্জিত হয়ে যেত, আসেন বসেন, গালাগালির দিন পানিটা খান তো, একটু বসেন তো। এখন যদি কষ্ট করে এসে যদি বলে কোথায়, দরজায় তালা দিয়ে পাশের বাড়ি গল্প করছে, কোথায় ফেসবুক দেখছে, ফেসবুক ইউটিউব দেখছে, নাটক দেখছে, যদি বলে 1 গ্লাস পানি দাও তো, ওই নিয়ে খাও তো, সবসময় 1 গ্লাস পানি ঢেলে খেতে পারো না, ঝাড়ি মেরে দিল। বলুন দাম্পত্য জীবনে শান্তি হবে? হবে? নবী আমার কি আদর্শ রেখে গেলেন। আমার মায়েদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনারা মা, বিশ্বাস করুন আমি আমার বক্তব্য জগতে আঘাত তোমায় বিশ্বাসী নয়, আমি চেষ্টা করি আমার অযোগ্যতার ভিতর থেকে দিনটাকে মানুষের কাছে সহজ সরল ভাবে উপস্থাপন করার। মায়েরা পারে, যোগ্যতা আছে, জায়গা মতো করে না। এখন দেখবেন সব আপডেট, মায়েরা কেনাকাটা করতে যায় ঈদের সময়, কাপড়ের দোকানে ভিড় খুব, 8-10 জন খরিদ্দার, বড় বড় দোকানে, সেখানে মার্কেটিং করার সময় সেখানে ভালো করে মেকআপ করে, সুন্দর চেহারা সাজসজ্জা করে, ভালো পোশাক পরে দোকানে কিনতে গেছে, কেনাকাটা করতে গেছে, দোকানদারের সঙ্গে এত মিষ্টি ভাষায় কথা বলছে, এত ভদ্র নম্র আচরণ করছে, পাশ থেকে খরিদ্দার গুলো মনে মনে করছে যে সত্যি সম্ভ্রান্ত পরিবারের, যারা একটু স্ত্রীর মানে জ্বালায় বিরক্তি হয়ে আছে, মনে মনে করছে এই মেয়েটাকে যে বিবাহ করেছে সে জানি কত বড় সৌভাগ্যবান, এ তো একেবারে মানে আলাদা ক্যাটাগরি। সেখানে গিয়ে মিষ্টি ভাষা, সেখানে গিয়ে নিজের সৌন্দর্য প্রকাশ, সেখানে গিয়ে নম্র আচরণ, সেখানে গিয়ে নিজে স্বচ্ছ প্রমাণ করলো, ওটা বাহ্যিক রূপ, স্বামীর সঙ্গে আচরণটা পুরো বিপরীত হয়। ঠিক বলছি না ভুল বলছি? একটা ব্যবসায়ী মানুষ যদি বলে ভাবি 1 গ্লাস পানি খাবো, কাঁচের গ্লাস বার করে 3 বার ধোবে, আর স্বামী যদি বলে 1 গ্লাস পানি দাও, একবার ঝাড়ি মেরে বলবে নিয়ে খাও, পারে, জায়গা মতো করে না। মায়েদেরকে বলি, স্বামীর রাগ হজম করা অভ্যাস করুন, সংসারে শান্তি ফিরে আসবে। স্বামীর রাগ হজম করা অভ্যাস করুন, তর্ক করাটা ছেড়ে দেন, স্বামীর কাছে একজন ভালোবাসার স্ত্রী হিসেবে স্বীকৃতি পাবে। ঠিক বলছি না ভুল বলছি? আর পুরুষদের, ভাইদের, যুবকদের বলি, বিশ্বের সুন্দরীকে বিবাহ করে
পৃথিবীর দামি দামি অলংকার ডায়মন্ড আর সোনা দিয়ে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত সাজিয়ে রেখে টেম্পারেচার এসি উন্নত কোয়ালিটির আপনার প্যানাসোনিক টাটা এলজি কোম্পানির এসি লাগিয়ে টেম্পারেচার 42 ডিগ্রি বাইরে ভিতরে যদি 18 আর 17 ডিগ্রি করে দেন, মনে রাখবেন যদি দাম্পত্য জীবনের ইসলামের শিক্ষা না থাকে কখনো কখনো ওই বাইরে গরম আর ঘরের ভিতরে ঠান্ডার ভিতরে ঘর গরম হয়ে যায়, ঝগড়া যায় না একটু হাঁকুদান না যায় না। কিছু কিছু আমাদের যুবক ভাইদের অভ্যাস খারাপ, বাড়িতে এসে কেন গালাগালি করে? সবর করেন, স্ত্রী তো ভালোবাসার জিনিস। আল্লাহ নবী 63 বছরের জীবনে তার পবিত্র জবান মোবারক থেকে কোনদিন একটা অশ্লীল বাক্য ব্যবহার করেনি। তার দাম্পত্য জীবনে একাধিক আম্মা জানদের নিয়ে সংসার জীবন পার করেছেন, কোনদিন স্ত্রীদের গালিও দেয়নি, কোনদিন মারার প্রয়োজনও করেনি। একেবারে বাড়ি এসে মেরে শুইয়ে দিয়ে দোকানে গিয়ে গল্প করছে, বলে স্ত্রীকে মেরে শুইয়ে দিয়েছি, মনে করছে ভীষণ বড় মোস্তান। কথা মনে বুঝতে পারছেন না, স্ত্রীকে মারা মোস্তানি নয়, স্ত্রী ভালোবাসার জিনিস, স্ত্রী গালি দেওয়ার জিনিস নয়, ভালোবাসার জিনিস। আমরা আজকে শ্রেষ্ঠ নবীর আদর্শ ভুলে গেছি, আর দাম্পত্য জীবনে সবর কমে গেছে বলে আমাদের সংসারে অভাব নেই, খাবার পচে যায় ফ্রিজে, ঘরগুলো চকচকে ঝকঝকে, পোশাকগুলো রংচঙে চকচক ঝকঝক করে, কিন্তু মনের ভিতরে সেই শান্তি আর নেই। আল্লাহ কি বলেছেন কোরআন শরীফে? 4টে গুণ যদি না থাকে তো ক্ষতি অনিবার্য, কসম করে বলেছেন। এর ভিতরে একটা কি? এর ভিতরে একটা সবর। এই সবর যদি না থাকে কি হয় জানেন? এই যে ঝগড়া, তারপরে মারামারি, তারপরে রাগ করে বাপের বাড়ি, তারপরে এইবারে যে মেয়েটা বাপের বাড়ি দুটো বাচ্চাকে নিয়ে চলে গেছে, আব্বা ঔষধ কেনার পয়সা পায় না। একটা ছেলে তো বিয়ে করে আলাদা, এখন এই মেয়েটা যদি দুটো বাচ্চা নিয়ে বাপের বাড়ি ওঠে, সংসার চলবে? এখন পাশ থেকে একজন যুক্তি দিচ্ছে, কেস করে দে, খোরপোশের মামলা জিতে গেলে পোষে পোষে পয়সা পাবে, দিল কেস করে, 4 বছর মামলা চললো, ছাড় হয়ে গেল। ক্ষতি বুঝতে পারছেন? হিসাব করেছেন কি ক্ষতি হলো? শুধু দাম্পত্য জীবনে ইসলামের আলো ছিল না, নবীর আদর্শ ছিল না, ধৈর্য সবর ছিল না, একটা সোনার সংসার পুরো ধ্বংস হয়েছে না হয়নি? আপনি মনে করছেন জেদ করে আমি জিতে গেছি, ছেলে মনে করছে আমি জিতেছি, মেয়ে মনে করছে আমি জিতে গেছি, হেরে তো গেল নিরপরাধ নিষ্পাপ ফুলের মতো দুটো বাচ্চা। কি অপরাধ ছিল তাদের? আপনার পরিবারে আল্লাহ ফুটফুটে সোনার মানিক দুটো সন্তান দিয়েছিলেন, আপনাদের রাগ কন্ট্রোল ক্ষমতা হারিয়ে ধৈর্যের সীমা লঙ্ঘন করেছিলেন, ইসলামের আলো থেকে নিজেদের মতো করে জীবন চলা শুরু করেছিলেন, সোনার সংসারটা পুরো ধ্বংস হয়ে গেল। নিজের নিরপরাধ, নিজের গর্ভধারিণী মা তার বাচ্চা থেকে কখন আলাদা হয়, নিজের ঔরসজাত সন্তান থেকে কখন তার জন্মদাতা পিতা দূরে যেতে হয়। দুজনের কাছে যেমন ভালো থাকতো, কোনো একজনের কাছে সেই ভালো থাকবে না। এটা তো বাচ্চাদের জীবন একটা ইফেক্ট আসলো, আর কি হলো? উভয় পক্ষের গার্জেনদের সম্মান নষ্ট হলো, হয়নি? আপনার মেয়েটা যদি কেউ শোনে বাজারে গেলেন যে মেয়েটার নাকি সংসার হয়নি, সংসার করবে না, রাগ করে চলে এসেছে, আপনি বাবা হিসেবে আপনার কষ্ট হবে না? আপনি বড় ভাই, আপনার অর্থ কম থাকতে পারে, সমাজে আপনার সম্মান আছে, আপনার জীবনের পবিত্রতা আছে, মাথা উঁচু করে দুটো কথা বলতে পারেন। কেউ যদি বলে ভাই তোমার ছোট ভাইটার বউ নাকি রাগ করে চলে গেছে, সংসার করবে না, বাচ্চা দুটোর অবস্থা কি? মনে কষ্ট হবে না? একটু হাঁকু দেন না। এটাও তো গেল, অর্থ গেল, এইবারে সংসার গেল, সম্মান গেল, বাচ্চাদের উপরে একটা সাজা নেমে আসলো। এইবারে একটা সময় গিয়ে দেখছে এখন তো ভরা যৌবন, কদিন একলা থাকবো। এইবারে ছেলেটাও মনে করছে একটা বিয়ে করা দরকার, আর মেয়েটাও মনে করছে আর একটা বিয়ে করা দরকার। বিয়ে করার পরেও যদি সেই অভ্যাস না পাল্টায়, আবার যদি সে আগের মতো ক্যাসেট চালায়, আগের মতো সেই যদি ঝাড়ি মেরে ম্যাজিক ম্যানের মতো মুখ ভার করে, ওই দ্বিতীয় স্বামীটা কি বলবে জানেন? ওই জন্য তো প্রথমটা সংসার হয়নি, বলবে না? এও যদি বিবাহ করে বাড়ি এসে রাগ কন্ট্রোল না করে শুধু গালাগালি দেয়, কিছু হলে রুকে যায়, কিছু হলে মাছ হাতে গায়ে হাত তোলে, এই দ্বিতীয় বউটা বলবে এ তো ভালো পরিবারের মেয়ে, হয়তো কপালে জুটেছে, যে আমি তো ছোটবেলা আমার বাপ মা গালাগালি শেখাইনি, গালাগালি দেয়নি, এ কি কখন মনে হয় প্রথমটা ওই জন্য চলে গেছে। এখন দেখছে তাই তো একটা গেছে, এবার যদি আর একটা যায় তো মান সম্মানটা একটু বেশি যাবে। পিঠে যখন দেয়াল ঠেকে গেছে, এবার শোধরাচ্ছে, বাচ্চাদেরকে বিপদে ফেলে দিয়ে শোধরাচ্ছেন, সংসারকে ধ্বংস করে দিয়ে শোধরাচ্ছেন। যে সম্মান পৃথিবীতে কোটি টাকার বিনিময়ে অর্জন হয় না, ওই সম্মানটাকে ঐতিহ্যকে মিশিয়ে দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়ে এবার শোধরাচ্ছেন। প্রথমে তো শুধরে গেলে সংসারটাও টিকে যেত, বাচ্চাটাও তাদের জীবন ভালো হতো না? ক্ষতি টের পাচ্ছেন?
আল্লাহর কোরআনের আয়াত কত সহজ। আল আসর, আল্লাহ বলছেন আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং সত্য এবং সবরের তাগিদ করে। এই সবর ছাড়া দাম্পত্য জীবনে শান্তি 100% সম্ভব নয়। কখনো খুনসুটি হবে, স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি হবে, আপনার পরিবারের বিরুদ্ধে অভিযোগ থাকলে অবশ্যই 1000 বার আপনি স্বামীকে বলবেন। কাকে বলবেন বলা দরকার আছে না নেই? সেটা সময় আছে, কি আছে? ঠান্ডা মাথায় স্বামীকে বললেন এই পরিস্থিতি হচ্ছে, আমি কতক্ষণ আর সহ্য করব? স্বামী সেও তো বুঝবে, বুঝবে কি বুঝবে না? ওই অভিযোগটা ওগ্রানোর সময় টেনশন নিয়ে বাড়ি আসলে তখন, ওই অভিযোগটা ওগ্রানোর সময় ঝগড়া বাঁধিয়ে তখন, এতে কি সংসারে শান্তি আসবে? এই জন্য দাম্পত্য জীবনে কুড়ে ঘরের শান্তি সম্ভব যদি ইসলামের আলো জীবনে আসে, নবীর আদর্শ জীবনে আসে, আর ধৈর্য সবরের মতো আমল যদি উভয় জীবনে থাকে। আমাদের ধৈর্য কম, হিংসায় জ্বলে যায়, মাকে কেন দিল? আমাদের ধৈর্য কম, স্ত্রীকে ভালোবাসলে মার সহ্য হয় না, স্ত্রী কত ভালোবাসবে কেন? নিজের মেয়েকে যদি জামাই ভালোবাসে, মেয়ে যা জেদ করে জামাই যদি তাই এনে দেয়, গল্প করবে আমার জামাই না খাঁটি সোনা। আর ছেলে যদি স্ত্রীকে ভালোবাসে বলবে আমার ছেলে বিক্রি হয়ে গেছে, এখন বউ ছাড়া কিছু বোঝে না। তাদের দাম্পত্য জীবন, মা হিসেবে মাকেও হক আদায় করবে, মাকেও ভালোবাসবে। স্ত্রীকে যদি ভালোবাসা না দেয় সব ছেড়ে থাকবে কোথা থেকে? সম্মানিত ভাইরা, নবী আমার এটাই বুঝিয়েছিলেন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সম্পর্ক, স্বামী স্ত্রীর এমন এক জীবন, একসঙ্গে পথ চলা, এক পাত্রে খাওয়া, এক বালিশে মাথা দিয়ে ঘুমানো। কখনো স্বামী যদি বিছানায় শুয়ে পেশাব পায়খানা করে ফেলে, স্ত্রী সেই নোংরা কেতা কাপড় পরিষ্কার করে। রাতের বেলা বমি করে দিলে আপনার ভাবি আসবে না পরিষ্কার করতে, রাতের বেলা বমি করে দিলে পাশের বাড়ির একটা বউ আসবে না আপনার বমির কাপড় ধুয়ে দিতে, কেউ না আপনার স্ত্রী সেদিন না করবে? তাহলে সে যদি আপনার বিছানায় পায়খানা হয়ে গেলে সেটা ধৌত করে, সে যদি আপনাকে রান্না করে খাওয়ায়, ওই স্ত্রী যদি কোনোদিন অসুস্থ হয়, প্রয়োজনে আপনি স্বামী হয়ে স্ত্রীর পোশাকটাও ধুয়ে দেবেন। এর নাম হলো ইসলাম। অথচ আজকে সমাজে আমরা ইসলাম বুঝি না। স্ত্রী বিপদে পড়লে একটা স্বামী যদি কাজ করেছে তো বাড়ির সব লোক নাক মুখ টানা শুরু করে, বোর পাগল হয়ে গেলি কেন? আপনি যখন বিছানায় পড়ে পায়খানায় করে ফেলেছিলেন, সে যদি স্বামীর কাঁথাটা ধুয়ে দিতে পারে, স্বামী স্ত্রী যদি কোনোদিন অসুস্থ হয় তো স্বামীর উচিত স্ত্রীর কাঁথাটাও ধুয়ে দেওয়া। আমাদের ইসলামের মূল নীতি থেকে সরে যাচ্ছি। মনে করছি শান্তি মনে হয় টাকা পয়সার মধ্যে, মনে করছি শান্তি মনে চকচকে বাড়ির মধ্যে, মনে করছি শান্তি মনে হয় ওই সুন্দর চেহারার মধ্যে। চেহারা সুন্দর হলে কি হবে? বিয়ে করে এমন জ্বলা জ্বলছে, ও তাবিজের কাজটা, ওখানে নদীর পানি ঢেলে দিল, ও টেম্পারেচার ঠান্ডা হবে না, এসি জ্বালিয়ে দিল। এই জন্য আমাদের জীবনে দাম্পত্য জীবনে ধৈর্য সবরও দরকার আছে, ইসলামের শিক্ষাও দরকার আছে। আল্লাহ পাক এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। একটা ধাপ কমপ্লিট হয়েছে, আরো বিস্তারিত বলার ছিল। আমি মূল বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে, দাম্পত্য জীবনে আমরা আল্লাহ রসুলের রেখে যাওয়া শিক্ষা, ইসলামের আদর্শ নিয়ে চলবো ইনশাআল্লাহ। যদি না মানি তো যাতাই হবে। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই পাঠটা বুঝতে পেরেছেন? এই যে সাংসারিক দাম্পত্য জীবনটা বলেছি, মোটামুটি মাথায় ঢুকেছে তো নাকি? তাহলে একটা ধাপ কমপ্লিট, পরের ধাপে যাবো ইনশাআল্লাহ। আমি যেটা ধরি পরিষ্কার করে যাওয়ার চেষ্টা করি। একবার একটু তাকবীর দেন না? আর এই তাকবীর, পরিবেশটা একটু ভালো আলহামদুলিল্লাহ। কারণ এসার পরে শ্রোতাকে খুব ডাকা হাঁকা করতে হয়নি। আপনাদের এই মহল্লার পরিবেশের ভিতরে একটা নুরানি আছে, সেটা বজায় রাখবেন। এখন তো জলসা মানে কিছু জায়গায় মেলা, মানে প্যান্ডেলে লোক পাওয়া যায় না। আজকে বিশ্বাস করুন, আমি তো খুশি হয়েছি, আমার মনে হয় আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। আমি সার নামাজের পর এখানে মানে উঠার পরে দেখলাম যে অল্প সময়ের মধ্যে আপনারা এসে গেছেন। আল্লাহ এই কষ্ট মেহনত সময়কে আমাদের ইবাদতের মধ্যে গণ্য করেন। এখান থেকে আল্লাহ আমাদের জীবনে শান্তি অর্জন করা তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণের পথ আল্লাহ এখান থেকে আমাদেরকে অর্জন করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বুঝতে পারছেন? তাহলে পরবর্তী ধাপে যাব, সেটাও আমি আমার মতো করে পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা হলো সংসার, একটা সন্তানটা বলেই তারপর মনে হয় দারিদ্রতা যায়, দারিদ্রতা অসুস্থতা, এই দুটো বলবো ইনশাআল্লাহ। এই সন্তানের বিষয়ে অনেক কিছু আমাদের সমাজে একটা খারাপ
মানে কাজের রাস্তা মানুষ বেছে নেয়, সন্তানের ক্ষেত্রে এই কথাটা একটু ক্লিয়ার করাও দরকার আছে। যদিও সবার জীবনে এরকম সমস্যা নেই, কিন্তু সমস্যাটা বড় বড় সমস্যা, এই জন্য এটাকে ঈমান বাঁচানোর একটা প্রশ্ন এসে যায়। এই জন্য সন্তানটা আমাদের জীবনের, এই সন্তানের ক্ষেত্রটা একটু দরকার আছে না নেই আলোচনা। সংসার আর সন্তান এটা ক্লিয়ার করি ইনশাআল্লাহ। একটা তো হয়েছে সংসার, দ্বিতীয় পয়েন্ট হলো সন্তান। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দুনিয়ায় একটা বাবার মা যখন স্বামী স্ত্রী একটা ছেলে আর মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কয়েকটা মাস না যেতে যেতে তাদের মনের মধ্যে এই কামনা উদয় হয়, আল্লাহ দয়াময় যেন আমাদের পরিবারে একটা সন্তান দান করেন। সন্তানের কামনা জাগে কি জাগে না? একটা সময় যদি আল্লাহ সন্তান না দেন আর দুনিয়া মনে হয় ভালো লাগে না। যাদের ঘরে আল্লাহ সন্তান দিয়েছেন, বলুন তো সন্তানকে কষ্ট করে বাড়ি এসে না দেখতে পেলে মনে হয় ঘরটা অন্ধকার অন্ধকার, সন্তান যেন মনে হয় ঘরের একটা আলো। এই সন্তান আমাদের জীবনের অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক সন্তান দেওয়ার ক্ষেত্রে মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা আমার আল্লাহ তাকে ছেলে মেয়ে মিলিয়ে দেন। আবার আমার আল্লাহ পরীক্ষা করার জন্য একটা মানুষকে নিঃসন্তান করে রাখতে পারেন কি পারেন না? এখানে মনে রাখতে হবে, ছেলে হওয়ার ক্ষেত্রে দুনিয়ার কোনো মানুষের হাত নেই। শুধু যদি মেয়ে সন্তান হয় এতে দুনিয়ার মানুষের হাত নেই। আল্লাহ যদি নিঃসন্তান করে রাখেন এতে দুনিয়ার মানুষের হাত নেই। একমাত্র সন্তান দিতে পারেন তিনি হলেন তামাম কুল কায়নাতের স্রষ্টা, আমাদের মহান রব আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছেলে আর মেয়ে দাম্পত্য জীবনে আবদ্ধ হলো, সন্তান নেওয়ার পরিকল্পনা করলো, কিন্তু ছেলেটার মনের অবস্থান এটা ঈমানের শিক্ষা দুর্বল বলে ইসলামের আলো তার জীবনে সঠিকভাবে পৌঁছে না দেওয়ার কারণে সেই ছেলেটার মনের ইচ্ছা হলো আমার মেয়ে পছন্দ নয়, আল্লাহ যেন আমাকে ছেলে দেয়। কিছু কিছু মানুষ আমাদের চতুর্পাশে ঘুরে বেড়ায়, তারা মেয়ে বলে মনটা সন্তুষ্ট করে, মেয়েদের প্রতি তাদের ঘৃণা। তারা মনে মনে করে আল্লাহ যেন আমাকে ছেলে সন্তান দেন, মেয়ে সন্তানের প্রতি তার কোনো ভালোবাসা নেই, তার কোনো চাহিদা নেই। এরকম কিছু বাবা মা আছে না নেই? আছে না? তার মনের স্বপ্ন আল্লাহ যেন আমাকে ছেলে সন্তানই দেয়, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য দিলেন মেয়ে। মনটা খুশি হয়নি, একটু গরম, হালকা তাবা একটু গরম হচ্ছে। আবার 1 বছর 2 বছর পরে আবার একটা সন্তান নেবে, এবারে বলছে আল্লাহ জানো প্রথমটা যা হয়েছে হয়েছে, এবারে যেন আমাকে একটা ছেলে দেয়। মানে এমনি মেয়ে পছন্দ না তার। আল্লাহ আবার দ্বিতীয় সন্তান দিলেন, সেটাও মেয়ে সন্তান। ওই ছেলেটা আর একটু রেগে গেল, আল্লাহ দেওয়া নিয়ামতকে শুকরিয়া আদায় করে মন থেকে মেনে নিতে পারল না। আবার মনে মনে করে যে এবারে তৃতীয়বার একটা সন্তান নেব। আল্লাহ তিনি যেন সন্তান দেন, ছেলে সন্তান। বারবার যখন স্ত্রীর গর্ভ থেকে মেয়ে হচ্ছে, স্ত্রীর উপরে টর্চারের মাত্রাটাও বাড়ছে। কখনো ঠেস মেরে কথা, কখনো ছোট বড় কথা, কখনো ভক্তি, কখনো বিভিন্ন রকম তুলনা, কখনো তাকে ভয় দেখানো। এবারে যদি ছেলে না হয় তো তোকে ছেড়ে দিয়ে আর একটা বিবাহ করব। আছে না নেই? তৃতীয়বার আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য আবার একটা যখন মেয়ে সন্তান দিয়েছেন। দুনিয়া আমরা মানুষ, দুনিয়ার মানুষের কাছে চকচকে ঝকঝকে চেহারা নিয়ে ঘুরলে কি হবে? অনেকের মানুষের ভিতরে একটা লুকানো চরিত্র থাকে, সেই রূপটা হলো ভয়ঙ্কর। এরকম বহু পরিবার আমাদের মধ্যে আছে। একটা মেয়ের গর্ভ থেকে পরপর 3টে মেয়ে হওয়ার কারণে ছেলের ফ্যামিলি, তার শ্বশুর বাড়ির ফ্যামিলি সব এক পক্ষ নিয়ে নেয়, আর মেয়েটার বিরুদ্ধে সবাই চলে যায়। বিভিন্ন রকম শারীরিক মানসিক চর্চার, বিভিন্ন রকম কথাবার্তা দিয়ে একটা মেয়েকে কষ্ট দেওয়া হয়। এরকম চিত্র আজও বহু ফ্যামিলিতে আছে না নেই? আছে না?
এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করুন, একজন যিনি ইমানদার, যিনি মুসলমান, ইমানি দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান একটা মেয়ের গর্ভ থেকে যদি পরপর আল্লাহ 7 মেয়ে সন্তান দেন, কোন রকম জাররা দোষারোপ ওই মেয়েটাকে করা যাবে? ভালো করে বুঝবেন কি দোষ আছে তার, কোন ভিত্তিতে তাকে দোষারোপ করেন? তার গর্ভ থেকে আল্লাহ মেয়ে সন্তান দিচ্ছেন, এর জন্যই মেয়েটা যারা কোনো অপরাধী না। যদি তার ক্ষমতায় হতো তাহলে কেন সমাজে ওই শ্বশুর বাড়ির লোকের কাছে অবহেলিত হতো? কথা মনে বুঝতে, কেন স্বামীর কাছে অবহেলিত একটা স্ত্রী হতো? ও তো নিজের ক্ষমতা থাকলে তো ও তো নিজেই ছেলে করার চেষ্টা করতো না। আসলে হাত কার? সন্তান দেওয়ার মালিককে। অনেক সময় যখন 3টে মেয়ে হয়েছে না, ওই বৌমা শাশুড়িটা ছেলেকে বলছে, কচি তোকে দেখলে না কষ্ট হয়, আল্লাহ যদি তোর একটা ছেলে দিত, একটা ইনজেকশন ফুলে দিল। বড় ভাবিটা বলছে, ভাই দেওরকে বলছে, আমাদের কি সুন্দর একটা ছেলে একটা মেয়ে, আল্লাহ যদি তোমার রকম একটা দিত। আরটা ফুলে গেল, বুঝতে পারছো, আরেকটা ইনজেকশন ঢুকলো। ননদটা বলছে, ভাই রে তোর কপাল খারাপ, ভাবির পেট থেকে শুধু মেয়েই হচ্ছে। আছে না নেই? হ্যাঁ না, হ্যাঁ, পুরো পরিবার এক পক্ষ। যেই 4-4 নাম্বার আবার একটা আশা করছে, টাকা পয়সা মাল সম্পদ, মেয়ে সন্তান তো বিয়ে দিতে হবে, তো কে ভোগ দখল করবে বুড়ো বয়সে, কে দেখবে? তার মাথায় একটা ব্যাড চিন্তা, খারাপ চিন্তা। এখন কি করা যায়? মনে করছে লাস্ট চান্স, আর একটা সন্তান নেই। এই স্ত্রী কিন্তু অবহেলিত হয়ে রয়েছে, একরকম জুলুমের শিকার হয়ে রয়েছে। ভদ্রলোক শুনছে খবর, যদি ছেলে হয়তো হসপিটাল পর্যন্ত যাবো, আর না হয়তো যাবো না। এই বিপদের সময় একজন স্বামীর উচিত স্ত্রীর পাশে দাঁড়ানো। একটা মা গর্ভবতী বাচ্চাকে নিয়ে কত পরিশ্রম, কত কষ্ট, পরিবারের মানুষের কাছে অবহেলিত হয়ে সকলের মন ডেকে চলেছে। কি দোষ ছিল তার? আমরা নির্দোষী একটা মানুষকে দোষ চাপিয়ে দেই। এমন একটা চরম অন্যায় যেটা আল্লাহ নারাজ হয়ে যায়, একটা মানুষের হক নষ্ট হয়ে যায়। যদি এই ঈমান আপনার হয়, কোন মেয়ের কারণে, কোন মায়ের কারণে আল্লাহ তাকে মেয়ে দিচ্ছে, এটা ঈমানের উপর ইফেক্ট এসে যায়। কারণ সন্তান দেবার মালিককে আল্লাহ, সেটাকে মানুষের মনের উপরে চাপিয়ে দিচ্ছি, এটা তো উচিত নয়। তারপরে যেই শুনেছে মেয়ে হয়েছে, ভদ্রলোক আর ফোনই তোলে না, দেখতেও যায় না, শ্বশুর বাড়ি যায় না। মেয়ের বাবা বাড়ির উপায় হয়ে তার মেয়েটাকে আর ওই মেয়েটাকে বাড়ি নিয়ে গেছে। এখন বলছে আর সংসার করবো, আর একটা বিয়ে করবো। আছে না নেই? একটু হাঁকু দেন না, আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এই সন্তান হওয়ার ক্ষেত্রে আল্লাহ যেটা দেবেন তার উপরে সন্তুষ্ট থাকতে গেলে বলুন তো দেখি, ধৈর্য সবর দরকার আছে না নেই? ধৈর্য সবর যদি না থাকে, আমরা আল্লাহর কাছে কতটা অপছন্দের হয়ে যায়। এই মেয়ে হওয়ার কারণে একটা সোনার সংসারে অনেক রকম অশান্তি হয় কি হয় না? তার মানে তার ভিতরে ধৈর্য নেই। আমি যেটা বলার এখানে বলতে চাই, নবী আমার সোনা জবানে বললেন, আমার সাবিরা, আমার আল্লাহ দয়াময় যদি কাউকে 4টে মেয়ে সন্তান দেন, আর ওই 4টে মেয়ে সন্তানকে যদি হালাল রুজি উপার্জন করে ভালো আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলে একটা আমানতদার ভালো ছেলের সঙ্গে বিবাহ দিতে পারে, আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য মেয়ে সন্তান দিলেন। সে খুশি মনে মেনে নিল, মেয়েদের হক আদায় করলো, ভালো করে মানুষ করে বিবাহ দিল। আল্লাহ সিদ্ধান্তে খুশি হয়ে সন্তানদের হক আদায় করার বিনিময়ে আমার আল্লাহ এতটা খুশি হয়, ওই সন্তানদের কারণে আমার আল্লাহ সন্তানের বাবা মার জন্য আল্লাহ দয়ার জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে বলেন না। আল্লাহ ইমানদারের জন্য জান্নাতের ফয়সালা করছে, আর আমরা ছিটকে বেরিয়ে সংসার নষ্ট করে কারো উপরে জুলুম করে আমরা এমন কথা বলে ফেলি, কাউকে দোষারোপ করলে ইমানের উপর ইফেক্ট এসে যায় না, ইমানের উপর ইফেক্ট এসে যায় না। কোনোদিন যদি এরকম সিচুয়েশন আসে, তাহলে ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য না ধরলে দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এর সমাধান হলো, পৃথিবীতে এমন বহু মানুষ আছে ধনী অর্থশালী, 10 বছর সন্তান হয় না, আছে না নেই? তাকে জিজ্ঞেস করবেন ছেলে দরকার না মেয়ে দরকার, কি বলবে? যার 10 বছর সন্তান হয় না তাকে জিজ্ঞেস করবেন ছেলে দরকার না মেয়ে দরকার, কি বলবে? আল্লাহ একটা যা হোক দিক, 10 বছর সন্তান হয় না তো বহু চিকিৎসা করেছে, আল্লাহর কাছে কান্নাকাটা করেছে, সেখানে কি বলে? আল্লাহ একটা দেন, ছেলে হোক আর মেয়ে হোক, তারা ডিমান্ড থাকে না, কারোর হয় না 10 বছর।
কান্নাকাটি করে তাদের কাছে আর অভিযোগ নেই, যা হোক একটা দিলে হবে। আল্লাহ আপনাকে পরপর 4টে দিলেন, আপনি মেনে নিতে পারলেন না, কেমন পর্যায়ের ইমানদার। এই জন্য এই যে বাচ্চাদের মানুষ করে খুশি মনে বাকি জীবনটা আল্লাহর পথে কাটাবো, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, এই জিনিসটা অনেকে মেনে নিতে পারে না। এখানে মানতে গেলেও ধৈর্য সবর দরকার আছে না নেই? আলোচনার রুট বুঝতে পারছেন তো? চলুন, একটা গেল মেয়েকে কেন্দ্র করে, এবারে নিঃসন্তানকে কেন্দ্র করে দুটো চারটে লাইন বলি, তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাবে বিষয়টা ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের খেদমতে তুলে ধরি। কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী আর এক পুরুষ হতে বানিয়েছি। পৃথিবীর সমস্ত মানব জাতিকে আমার আল্লাহ সম্বোধন করে আয়াতে বললেন, দুনিয়াতে যত মানুষ আছে, সে যেই ধর্মাবলম্বী হোক না কেন, আল্লাহ সবাইকে এক নারী এক পুরুষ হতে বানিয়েছে। তারা অন্য কেউ নয়, একজন হলেন হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম। দুনিয়াতে যত মানুষ এসেছিলেন, যত মানুষ বেঁচে আছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সকলের আদি পিতা আর আদি মাতা হলেন হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম। পরের লাইনটা অত্যন্ত দামি। আমার আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী এক পুরুষ হতে সৃষ্টি করে বিভিন্ন গোত্রে বিভিন্ন কবিলায় বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে অধিক সম্ভ্রান্ত, যারা পরেশকারিতায় অধিক বেশি। এই জীবনে যত টাকা থাক, যত ডিগ্রি থাক, যত বড় রাজত্ব আর নেতৃত্ব থাক, যতই ক্ষমতাবান মনে করি, চেহারা যত সুন্দর হোক, জীবনে যদি স্বচ্ছতার পবিত্রতা না থাকে, জীবনে যদি পরেশকারিতা না থাকে, ইসলামের আলো আর নবীর আদর্শ না থাকে, মাল সম্পদ দিয়ে, চাকরি ডিগ্রি দিয়ে, রাজত্ব নেতৃত্ব দিয়ে, সুন্দর চেহারার বংশের পরিচয় দিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। আল্লাহর কাছে প্রিয় হতে গেলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে তারা সর্বাধিক আল্লাহর কাছে তারা সম্ভ্রান্ত, যারা পরেশকারিতায় অধিক বেশি। এই জীবনে আমরা যতই চেহারা নিয়ে বাইরে ঘুরে সমাজের মানুষের কাছে নেতা সাজি, সমাজের মানুষের কাছে শিক্ষিত সাজি, অথচ নিজের স্ত্রীর উপরে ইনসাফের জায়গায় জুলুম যদি হয়ে যায়, আল্লাহ সিদ্ধান্তের উপরে যদি কাউকে দোষারোপ করা হয়, বলুন ওই গাড়ি বাড়ি, চেহারা, সৌন্দর্য, টাকা পয়সা, নেতৃত্ব, রাজত্বর পরিচয় দিয়ে কি কবরে আর হাসরে ছাড় পাওয়া যেতে পারে? পারবে? জীবনের স্বচ্ছতাটাই আল্লাহর কাছে প্রিয় হবার মাপকাঠি। আমাদের আল্লাহ সিদ্ধান্ত মেনে নিতে হয়, এটা ইমানদারের কাজ। কথা ঠিক না বেঠিক? এখন সন্তান হয় না, চিকিৎসা করতে হবে। কি করতে হবে? চিকিৎসা পদ্ধতি জায়েজ, কিন্তু আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। এই যে ধৈর্য ক্ষমতা কমে গেছে, যখন 2-4 বছর হয়ে গেল সন্তান হয় না, একটা মান্যতের পথ বেছে নিল, কোন গাছে তাবিজ করতে গিয়ে মটকা ঝোলাচ্ছে, ইট ঝোলাচ্ছে, আছে না নেই? সন্তান দেবেন আল্লাহ, ইট ঝোলাচ্ছে গাছে। কোথাও গিয়ে দেখছে কোন মাজারে গিয়ে জোড়া খাসির মানত করে বসে আছে। আমরা আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ। কথা ঠিক না বেঠিক? বাংলার মানুষের জন্য তিনি বড় নিয়ামত। তিনি নিজে তানার হাজার হাজার খলিফা, তানার মুরিদ, তানার আল আওলাদ এই বাংলা থেকে শিরক আর বেদাতের উৎখাতের মিশন নিয়ে নেমেছিলেন। আজ ফুরফুরা আবুর একটা দরবার, শিরক বেদাত মুক্ত পবিত্র দরবার।
তানারি খলিফা আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট এখান থেকে খুব বেশি দূর নয়, আধ ঘন্টা সময় হলে মনে হয় চলে যাবে না। আল্লাহর ওলি তিনি দাদা হুজুর কেবলা প্রধানতম একজন খলিফা ছিলেন, অর্থাৎ তানার জীবনের সময় মেহনত এই বাংলার মানুষের ঈমান আমল হেফাজতের জন্য তিনি যেমন তখনকার ময়দানে গিয়ে নসিহতে খেদমত করেছেন, বাতিল ফেরকাদের জন্য তাদেরকে বাতিল ফেরকা যাতে সমাজে মাথাচাড়া দিতে না পারে গোমরাহী দলের সঙ্গে একাধিকবার বাহাজ করেছেন, তার রক্ত পানি করে বহু হাজারের ঊর্ধ্বে কিতাব লিখে বাংলার মানুষের জন্য হাতে হাতে পৌঁছে দিয়েছেন, যাতে ঈমান আমল মানুষের হেফাজত হয়। কথা ঠিক না বেঠিক? অথচ এখানে এমন বহু মাজার আছে সেখানে গিয়ে মানুষ সিজদা করে, এই মাথা আল্লাহ ছাড়া কারোর কাছে নত করা যাবে না। একজন মানুষ যদি গুনাহগার হয় তারও কবর জিয়ারত করবেন, আল্লাহর ওলিও তো কবর জিয়ারত অবশ্যই করবেন। ওসিলা দিয়ে দোয়া চেতে পারেন, কোন মাজারে গিয়ে ব্যক্তিগতভাবে অন্য আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো সন্তান চাওয়া যাবে না। যদি আল্লাহ ছাড়াই মাথা কারোর কাছে নত করেন শিরক হয়ে যাবে, ঈমান চলে যাবে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহ সবথেকে বড় গুনাহ। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। যদি দুনিয়ায় কোনো মাজারে সিজদা করা জায়েজ হতো তো রাসূলুল্লাহর মাজারে হতো, যেখানে আল্লাহ পাক জানাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। সেই নূর নবী দয়ার নবীর মাজারে সিজদা করা জায়েজ নয়, সেখানে তার উম্মতের মাজারে জায়েজের কোনো প্রশ্নই আসতে পারে না। এমন বিপদ, আল্লাহ হয়তো তাকে পরীক্ষা নিচ্ছেন, সন্তান দেয় না। দুনিয়াটা অস্থায়ী ক্ষণস্থায়ী, দो दिन का मेहमान खाना, रब जब बुलाएगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। आज আছি তো কাল নেই। আমরা তো ভাবি না, সারাদিন পরিশ্রম করে দুনিয়া দুনিয়া করে ডুবে থাকি, বালিশে মাথা দিয়ে মরণের কথাটাও মনে পড়ে না। ঘুম ভাঙে তো সকাল, আর না হয়তো পরকাল। কি আছে এই জীবন? 10 বছর আগে কি হবে সেই স্বপ্ন দেখছি, 10 সেকেন্ডের গ্যারান্টি আছে? আমার কথা মনে বুঝতে পারছেন না? আমার 10 বছর পরে কি হবে সেই চিন্তা এখন থেকে একেবারে মানে টেনশনে মাটি তলায় পুঁতে গেছি, কি করে খুঁজে পাইনি। 10 সেকেন্ডের গ্যারান্টি আছে। এই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করা, দিনের পথে চলা, বিপদে মুসিবতে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা, এটা একটা ইমানদারের কাজ। অর্থাৎ যেখানে আল্লাহ কাউকে নিঃসন্তান করে পরীক্ষা নিচ্ছেন, এখানে ধৈর্য সবর হারা হয়ে গিয়ে অনেকে হারাম মান্যতের পথ বেছে নেয়, অনেকে তার জীবনের সবথেকে দামি জিনিস ক্ষতি করে জান্নাতের হকদার থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের পথ সে বেছে নেয়। শিরকের গুনাহ মাফ হবে? কথা মনে বুঝতে পারছেন না? অর্থাৎ শিরক করতে করতে মরবে বলে আমি এটাই করব, তার জীবনে মাফ হবে? ভুল করেছে, আল্লাহর কাছে ক্ষমা আছে, জীবনে ওই কাজ আর জীবনে করব না। আল্লাহ এটা না জেনে ভুল করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে বলে টানবে। কিন্তু আমি যদি বলি এটা আমি করেই যাব, আল্লাহ মাফ করবে? শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। অর্থাৎ বলুন, পৃথিবীতে মানুষ জাতির মধ্যে আমরা যারা ইমানদার, আমাদের জীবনের সবথেকে দামি সম্পদ কি? একটু রেসপন্স দেন না। দামি সম্পদ ঈমান। তাহলে ঈমানটাই যদি ধ্বংস হয়ে যায়, ধৈর্য হারা হয়ে গিয়ে ঈমানটাই যদি ধ্বংস হয়ে যায়, এ ক্ষতিগ্রস্ত হলো কি হলো না? আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে বাস্তবতার মিল পাচ্ছেন? আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের সঙ্গে বাস্তবতার মিল পাচ্ছেন? এখানে আমি একটা দৃষ্টান্ত দেব কোরআন শরীফ থেকে। আমি একটু গুছিয়ে কথা বলতে পছন্দ করি, একটু রেফারেন্স তুলে ধরি কোরআন শরীফ থেকে। তাহলে এই বিষয়টা এই রেফারেন্স দিয়েই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। সন্তানের যে সাবজেক্টটা, এই ধাপটা এখানেই কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। একঘেয়েমি লাগছে নাকি? আলোচনা বুঝতে পারছেন? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু সবাই মিলে আওয়াজ দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। এখানে একটু দৃষ্টান্ত তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমে 114টি সূরা আছে। এর ভিতরে একটি সূরার নাম হলো সূরাতু ইব্রাহিম। আল্লাহ দয়াময় এই দুনিয়ায় মানুষ জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছিলেন। এর ভিতরে 25 জন নবী ও রাসূলের নাম আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের মধ্যে দিলেন। এই 25 জন নবী ও রাসূলের নামের মধ্যে একজন নবীর নাম হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার নামকরণে
আল্লাহ পাক একটা কোরআনুল কারীমের সূরা নাযিল করলেন, যার জীবনের ঘটনা আল্লাহ কোরআনুল কারীমে দৃষ্টান্ত বানালেন। জানার লকাব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত। আমার আল্লাহ পাকের কত সম্মানিত নবী, আল্লাহ যাকে বন্ধু বলেছেন, আল্লাহ যাকে দোস্ত বলেছেন, আমার আল্লাহ তাকেও পরীক্ষা নিয়েছেন। কয়েক হাজার বছর আগে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠালেন, তার জীবনে আল্লাহ ইমানি পরীক্ষা নিলেন। সেই পরীক্ষার ঘটনা আল্লাহ কোরআন শরীফে আমাদের জন্য দৃষ্টান্ত বানিয়ে দিলেন, যাতে আমরা ঈমান আমলকে হেফাজত করতে পারি। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তার প্রথমা বিবি, যার নাম হলো হযরত আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম। প্রথমা বিবি তিনি ছিলেন রাজকন্যা। ওনার লাইফ স্টোরি বলতে গেলে অনেক সময় লাগবে। বিবাহ করলেন প্রথমা বিবি আম্মা জান সারা আলাইহিস সালাম। বছর গড়াচ্ছে, সন্তান হয় না। নবী পরিবার ভালো করে বুঝবেন, আল্লাহ যে নবীকে বন্ধু বলেছেন, দোস্ত বলেছেন, আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন। নবী পরিবারের সন্তান হয় না। তো মা সারা আলাইহিস সালাম ইনি ছিলেন রাজকন্যা। কি কন্যা? একজন তদানীন্তন সময় রাজার মেয়ে, খুব বুদ্ধিমতী এবং তার জীবনের পবিত্রতা অনেক বেশি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহের হিস্টোরি দেখবেন, তিনি দিনের দাওয়াতে একটা শহর থেকে যাচ্ছিলেন, বিস্তারিত বলছি না। তো সেখানে দেখছেন বহু রাজপুত্ররা মানে উন্নত মানের দামি দামি পোশাক পরে আর খুব দৃশ্যধারী ঘোড়ায় চড়ে সব একই রাস্তা দিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলল, সব বিভিন্ন দূর দূরান্ত থেকে রাজপুত্র যাচ্ছে। এই এলাকায় সব থেকে যে বড় রাজা, রাজার মেয়ে যে রাজপুত্রকে পছন্দ করবে, সেই রাজপুত্রের সঙ্গে রাজার মেয়ের বিয়ে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের নবীদের পোশাকের ভিতরে একটা স্বচ্ছতা পবিত্রতা থাকে না? তিনি গিয়ে ওই রাজপুত্ররা সব দাঁড়িয়ে আছে লাইনে। মা সারা যার গলায় মালা পরাবে সে হবে রাজার জামাই। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। মা সারা ঘুরে ঘুরে কোন রাজার রাজপুত্রকে, রাজার ছেলেকে গলায় মালাটা না পরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখে গলায় মালাটা পরিয়ে দিলেন। চলে বলুন। রাজা ভাবলো কি করলেন, পরিচয় জানতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম ইব্রাহিম। তো আপনি কি সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে নমরুদ আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল? বলে, হ্যাঁ আমি সেই ইব্রাহিম। রাজা খুব জ্ঞানী ছিলেন, বললেন আমার মেয়ে অনেক বুদ্ধিমতী। তিনি রাজপুত্রদের অ্যাভয়েড করে এড়িয়ে গিয়ে আল্লাহর একজন নবীকে তিনি স্বামী হিসাবে পেয়েছিলেন। খুব বুদ্ধিমতী ছিলেন। স্বামীকে বলছেন, আল্লাহর কত প্রিয় আপনি, আল্লাহর রাসূল, আল্লাহর নবী আপনি। নবী পরিবার একটা সন্তান না হলে আমার যেন নিজেরই ভালো লাগছে না। প্রয়োজনে আপনি আরেকটা বিবাহ করুন, তারপরে যেন আল্লাহ আমাদের পরিবার একটা সন্তান দেয়। প্রথমা স্ত্রী নিজে বলছে, প্রয়োজনে আরেকটা বিবাহ করুন। আমি হাজি স্যার, আর মনে হয় নবী পরিবারে যদি আল্লাহ একটা সন্তান দিতেন কতই না ভালো হতো। নবী পরিবার বলে একটা স্পেশালিটি আছে না? আমাদের পরিবারের ভিতরে পবিত্রতা আছে, বলার ক্ষমতা আমাদের নেই, কিন্তু নবী পরিবারটা হয় পবিত্র পরিবার। আমার রাসূল আহলে বায়াত, তাদের সম্মান ইজ্জত আছে না? আছে না? আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরামর্শ দিচ্ছেন, আল্লাহ পাকের নবী, আমার প্রাণের স্বামী, প্রয়োজনে আপনি বিবাহ করেন। হয়তোবা আমার শারীরিক কোনো অসুবিধার কারণে হয়তোবা সন্তান হয় না, তবে সন্তান দেনেওয়ালা আল্লাহ, আল্লাহর কাছে অসম্ভব কিছু নয়। আপনি দোয়া চাইছেন, আল্লাহ সন্তান দিতে বিলম্ব করছেন, এতে ধৈর্য হারা হওয়ার কিছু নেই। তবে আমার মনে হয় নবী পরিবারে আল্লাহ যদি সন্তান দিতেন কতই না ভালো হতো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরামর্শ দিলেন। দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দ্বিতীয় বিবি, যার নাম হলো আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম। দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তখনও সন্তান হয় না। কত বছর অপেক্ষা করেছিলেন। কোরআনুল কারীম থেকে দৃষ্টান্ত তুলছি, অবাক হয়ে যাবেন। এগুলো বানানো গল্প নয়, কয়েক হাজার বছর আগের ঘটনাকে আল্লাহ কোরআনুল কারীমে
দৃষ্টান্ত বানালেন যাতে আমরা ঈমান আমল মজবুত করতে পারি, আমাদের জীবনে শিক্ষা নিতে পারি। তিনি আল্লাহর কাছে দোয়া চাইতেন, যে ভাষায় আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন সেটা আমার আল্লাহ হুবহু কোরআন শরীফের আয়াত বানিয়ে দিলেন। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। কত বছর অপেক্ষা করেছিলেন? তাফসীরের কিতাবে এসেছে 86 বছর বয়স, তখনও পর্যন্ত আল্লাহ নিঃসন্তান করে রেখেছিলেন। কত বছর? 86 বছর, 86 ইয়ার। কত বছর? 86 বছর কম না বেশি? 4 বছরে ধৈর্য হারা হয়ে ঈমানের 12টা বাজিয়ে দিচ্ছে একজন নবী। 86 বছর বয়স হয়ে গেল, আল্লাহ পরীক্ষা নিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ ছাড়া কারোর কাছে সন্তান চাইনি। আল্লাহ একটা সময় সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিল হালিম। আমার নবী, আমার খলিল, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন। আমি আল্লাহ তো আপনাকে পরীক্ষা করছিলাম। আপনি যেমন নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ আপনার চাওয়া যেমন আমার উপহারটাও তেমন। আমি আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। 86 বছর বয়স আল্লাহ সন্তান দিলেন। ওই দামি উপহার আল্লাহর পক্ষ থেকে উপহার আল্লাহ পাঠালেন। সন্তান হলো নাম হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। 86 বছর বয়সে সন্তান। আল্লাহ পরবর্তীতে মা সাহারার গর্ভে একটা সন্তান দিলেন। ওই সন্তানটা হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। দুটো মায়ের গর্ভে দুটো সন্তান দিলেন। নবী পরিবার দুটোই নবী। এই যে বনি ইসরাঈলের যে নসল, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, ওই যে বংশধার, ওই নসলটা ওইদিকে চলে গেছে বনি ইসরাঈলদের মধ্যে। আর ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছে দোয়ার ফল, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা পেশানিতে রেখেছিলেন। আর নবী ওই বংশে আসেনি। আল্লাহ 63তম ঊর্ধ্বতন পুরুষ, 63 সামথিং কম বেশি হবে ইতিহাস যেটা বলে, এর খুব মজবুত দলিল নেই, তবে ইতিহাসের কথা বলছি। এরকম একটা লং টাইম আল্লাহ ওই নসলে অপেক্ষা করে করে নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে আল্লাহ আমার আপনার নবীকে প্রেরণ করেছেন। জোরে বলুন। আল্লাহ পরীক্ষা নেয়নি, পরীক্ষা নেয়নি। এখানে আজকে উন্নত চিকিৎসা সমাধান বলছে। আমি শুধু মানুষের দোষ ত্রুটি বলে অভ্যস্ত না, যেমন মানুষের সমস্যা তার সমাধানটা কোরআন হাদিস থেকে তুলে ধরা দরকার। কাউকে ক্রিটিসাইজ করে অট্টহাসি করে, এখানে মনে করুন যারা নামাজ পড়ে না, আমি তাদেরকে নিয়ে অত্যন্ত একটা অট্টহাসিমূলক কথাবার্তা বলে দিলাম, পাশ থেকে কেউ খিলখিল করে হেসে বললো হুজুর তো হেভি দিচ্ছে। কেউ পর্দা করে না, আমি একটু কড়া ভাষায় একটু আক্রমণ করে দিলাম, পাশ থেকে কেউ বলবে হুজুর তো মা বোনদের হেভি দিল। এতে সমাধান না তো। আপনার মাকে, আপনার বোনকে, আপনার মেয়েকে আমি আপনার বুকে বসে আপনাদের গ্রামে আপনাদের ডাকে এসে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি, আর আপনি বলছেন হেভি দিল। এটা কি সমাধান? মনে মনে করে হুজুর এমন কড়া করে দেবেন যেন জাহান্নাম পর্যন্ত পৌঁছে যায়। আর জাহান্নামী তো সাধারণ মানুষ, আমি আপনি কি করে বলবো? আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করলে তার জন্য জাহান্নাম, এইটুকু বলা যায়। কি আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করলে তার জন্য ঈমান হারা হয়ে গেলে জাহান্নামে যাবে না। আর গুনাহগারও যদি হয়, আল্লাহ চাইলে ক্ষমা করেও তাকে জান্নাত দিতে পারবে। সেটা আল্লাহর উপরে, কার উপরে? তারপরে যদি বলি যে মানে কড়া ভাষায় বললে মানুষ আনন্দিত হয়, এটা সমাধান না। সমস্যাও বলতে হবে। সতর্কের জন্য যেমন বাপ মা সন্তানকে তম্বি করে, শাসন করে, এখানে ওলামায়ে কেরামরা মানুষকে সতর্ক করে। কখনো কখনো নরম ভাষায় বলে যখন না হয়, একটি গম্ভীরতা অর্জন করতে হয়। তার মানে অপমান নয়, তার মানে আক্রমণ নয়, তার মানে মানুষকে আঘাত পৌঁছানো নয়। যেমন ভালোবাসা দিয়ে বলতে হবে, তেমন আবার মুখেও টানতে হবে। দরকার আছে না? নেই? দরকার আছে না? সম্মানিত ভাইরা, যেটা বলার ছিল, যদি আজকে বর্তমান চরম পরিস্থিতিতে এরকম সিচুয়েশনে আল্লাহ যদি কাউকে পরীক্ষা নেয়, টাকা পয়সা, চাকরি, অর্থ, বিত্ত, মাল, সম্পদ অনেক অঢেল আছে, কিন্তু আল্লাহ সন্তান দেয় না, তার কি করবে তখন? চিকিৎসা করতে পারেন। চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। যদি একান্ত চিকিৎসা পদ্ধতিতে বারবার ধরা পড়ে যে মেয়েটার শারীরিক কোনো অসুবিধার কারণে যতদিন বেঁচে আছে সন্তানের মা হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে আপনাকে এখানে দুটো পথ। যদি আপনার শারীরিক, আর্থিক, পারিবারিক অবস্থা কন্ট্রোল করার ক্ষমতা থাকে, তাহলে আপনি চাইলে দ্বিতীয় অপশন বিবাহ করতে পারেন। কি করেন? এটাকে বঞ্চিত করে নয়, এটার হক নষ্ট করে নয়। হয়তো একটা পুরুষ মানুষ তার সন্তান হচ্ছে না, এমন অবস্থা, ইনকাম নেই,
সে নিজে একটা রোগী, শরীর ভালো না এবং তার পারিবারিক অবস্থা ভালো না, সে একটার উপর আরেকটা বিবাহ করলে তার জীবন একটু কঠিন হবে কি হবে না? কঠিন হবে না? বিবাহ করলে তো চলে না, তাকে চালাতে হয়, একটা আমানত, তার দায়িত্ব নিতে হয়, কথা ঠিক না বেঠিক? তাহলে সেখানে যদি আল্লাহ তাকে সেই রকম অর্থ, শারীরিক ক্ষমতা, পারিবারিক ক্ষমতা দেয়, প্রয়োজনে সে বিবাহ করতে পারবে, কিন্তু প্রথম তার হক নষ্ট করে নেয়, তাকে জুলুম করে নেয়, যদি বাচ্চা না হয় তাকে মেরে বের করে দেবো, ঝগড়া করব, তাকে আগে ডিভোর্স দিয়ে দেবো, তারপরে আবার, এটা না, সেও স্ত্রী। আল্লাহ যদি তোমার শরীর রকম একটা অসুবিধা দিত, কথা বুঝতে পারছেন না? আল্লাহ যদি তোমার মেয়ের যদি এরকম হতো, তোমার জামাই যদি মেরে তাড়িয়ে বার করে দিত, সেখানে তুমি কি খুশি হতে? তোমার বোনকে যদি তোমার বোনাই যদি বার করে দিত, সেখানে তুমি কি খুশি হতে? এটা না। আর যদি মনে করেন যে আমার শারীরিক ক্ষমতা নেই, অর্থনৈতিক ক্ষমতা নেই, পারিবারিক অবস্থা সেরকম নেই, তাহলে সবর করা, কি করা? তাহলে এখানে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে ধৈর্য সবরের দরকার আছে না নেই? আছে না? আল্লাহ আমাদের সন্তানের ক্ষেত্রেও যাদের বিপদ মুসিবত আল্লাহ দিয়েছেন, আমি দোয়া করি আল্লাহ আমাদের দুনিয়ায় এমন পরীক্ষা না নেন, এমন মুসিবত, এমন রোগ আল্লাহ না দেন, যাতে আমরা ইমানি পরীক্ষায় ফেল করে ফেলি। আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ ইমানি দিক থেকে দুর্বল, আল্লাহ আমাকে ইমানি পরীক্ষা নেন না, আল্লাহ আমাকে বড় বড় মুসিবত দেন না। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া চাইবেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে চাইবে আর আমি আল্লাহ ওই ডাকে সাড়া দেবো। জোরে বলুন। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে সন্তানের অপশনটা মোটামুটি ক্লিয়ার হলো। সংসার গেল, সন্তান গেল, নেক্সট পয়েন্ট দারিদ্রতা প্রায় মানুষের জীবনে আছে। এই দারিদ্রতার বিষয়টা হয়তো একটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এর ভিতরে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়। আমার মনে হয় এই দারিদ্রতা জীবনের সমাধানটা প্রায় মানুষের জীবনে এখন দরকার, কারণ এখন ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক যে পরিকাঠামো এটা অত্যন্ত নিম্নমুখী। মানে এক জালেম শাসক শুধু হিন্দু মুসলমান নয়, ভারতবাসীকে পেরেশানি করে রেখেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এরকম জালেম শাসক যেন আগামী প্রজন্মে ভারতবর্ষে কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ না করে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপদে শুধু ওই হেডলাইনে নিউজে দেখছেন কিছু দালাল পাচাটা মিডিয়া মুসলমানদেরকে হাইলাইট করছে, কিন্তু বিপদ যখন আসছে শুধু মুসলমান বিপদে দেখবেন গর্ত যারা খোঁড়ে, সেই গর্তে যার জন্য খোঁড়ে সে না পড়ে নিজেই বেশিরভাগ পড়ে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? আমি সময় কম বলে মানে দেশের পরিস্থিতির আবহাওয়ার দিকে যাচ্ছি না। এসআইআর আছে, অনেক দালাল মিডিয়ার যে চক্রান্ত আছে, আমরা কম বেশি সচেতন মানুষ জানি। ওদিকে আবার প্রতিবাদে গেলে আবার 10 মিনিট সময় নষ্ট হবে। ওই জন্য সামনে যে আমার সময়টা আছে, অন্তত দারিদ্রতার বিষয়টা একটু পরিষ্কার করি ইনশাআল্লাহ। তাহলে দুটো বিষয় রেফারেন্স সহ কোরআন হাদিস দিয়ে সমাজের বাস্তবতাকে অ্যাডজাস্ট করে তুলে ধরার চেষ্টা করেছি। বাকি একটা বিষয় সামনে রাখছি আপাতত, আর যদি সময় পাই ভাইজান আসার আগে তার একটা বিষয় আরো ধাপ আগে আছে ইনশাআল্লাহ। নেক্সট পয়েন্ট তুলবো, সেটা হলো দারিদ্রতা ইনশাআল্লাহ। চলুন কোরআন শরীফ থেকে দুটো আয়াত তুলে ধরি। প্রথমে আয়াত দিয়ে শুরু করি, তাহলে শেষটাও ভালো হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 30 নম্বর পারায় একটি সূরা আছে। সূরার নাম হলো সূরাতুল ফজর। সূরাতুল ফজরের 15 নম্বর আয়াত এবং 16 নম্বর আয়াত থেকে আমাদের জীবনের সম্পদের ক্ষেত্রটা অনেক কিছু জানা যাবে। কোরআনুল কারীমের সূরাতুল ফজরের 15 নম্বর আয়াতে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'মা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, ফায়াকুলু রাব্বি আকরামান, মানুষ বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। যদি একটু সহজ সরল ভাষায় বলে, যারা ধনী, যারা অর্থশালী, যারা মাল সম্পদের মালিক, এরা মাল সম্পদ পাওয়ার পরে, রাজত্ব নেতৃত্ব পাওয়ার পরে, ক্ষমতা সম্মান পাওয়ার পরে মানুষ বলে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। কি বলে? আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু আল্লাহ যা কিছু দিয়েছেন মানুষকে কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আমার আল্লাহ বলেন মানুষকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ যখন মানুষের রিজিককে সংকুচিত করে দেই, দারিদ্রতা দেই, অভাব দেই, তখন মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে। যার অর্থ দুনিয়ায় এরকম মানুষকে শুনতে বলতে শুনেছেন যে আল্লাহ আমাকে গরীব করে রেখেছে।
দিয়েছে, বলে কি বলে না? আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নাই। আমার আল্লাহ যদি মনে করতেন পৃথিবীতে যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতে পারতেন। আল্লাহর অফুরন্ত দয়া। আল্লাহ কাউকে গরিব করেছেন আর কাউকে ধনী করেছেন। আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা, আল্লাহর হুকুমে তামাম কুল কায়নাত পরিচালিত হচ্ছে। আমার আল্লাহ যদি গোটা পৃথিবীর মানুষকে সবাইকে কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতেন, এই দুনিয়ার সিস্টেম এত কন্ট্রোলে থাকতো না, বরং আমাদের জীবন যতটা সহজ তার থেকে বহুগুণ কঠিন হয়ে যেত। একজন কোটিপতি সেখানে পোশাক বানানোর কাজ করবে, বুঝতে পারেন? আমি কোটিপতি, আমি কাজ করব না, সে চাষের কাজ করতে কেন যাবে? একটা সময় হয়তো দেখা যেত কবর খোঁড়ার মানুষ খুঁজে পাওয়া যেত না, যার কবর। সবাই যদি কোটিপতি হতো, অভাব আল্লাহ না দিতেন, তাহলে জন খাটতে যাবে কেন? যার কাজ সে করুক, যার কবর সেই খুঁড়ুক। কথা মনে বুঝতে পারছেন না? আল্লাহ তামাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সুষ্ঠু সুন্দরভাবে কিভাবে তার নিজাম পরিচালনা করবেন সে সিস্টেম আল্লাহ দিয়েছেন। আল্লাহ রহমতের ভান্ডারে কমি নেই। আল্লাহকে কেউ ডাকে না, কাফের, মুশরিক, বেঈমান, জালেম, আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকা দেওয়ার পরেও একটা গরিব মানুষকে আল্লাহ অভাব দিয়ে রেখেছেন। সৎ পথে চলে, তারপরে বিপদ, অসুস্থ, অভাব, কষ্ট আছে না নেই? এটা কি স্বরূপ? এটা পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। সবর দরকার আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর এমন একটা আমল, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার তিনি গরিবী জীবনটা বেছে নিয়েছিলেন না, নেন নাই? এটা গরিবদের জন্য বড় সান্ত্বনা। আল্লাহ নবী যদি মনে করতেন পৃথিবীতে রাজত্ব আর বাদশাহী করতে পারতেন, ভোগ বিলাসে জীবন যাপন করতে পারতেন, আল্লাহ নবী গরিব গরিব সাহাবাদের সান্ত্বনা দিতেন, ও আমার সাহাবীরা, দুনিয়াটা হলো অস্থায়ী জীবন, দুনিয়ার জীবনটা আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন, সবর করে নেন, আল্লাহ দুই জগতে কষ্ট দেবেন না। দুনিয়ায় যারা অভাব অনাটনে থেকে, দারিদ্রতায় থেকে কষ্ট সহ্য করে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে, আল্লাহ মাল কম দেওয়ার কারণে দুনিয়ায় তারা আল্লাহর উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহর জন্য দুনিয়ায় কষ্ট উপভোগ করেছে, মরণের পরে কঠিন বিচার দিবস আমার আল্লাহ তাদেরকে আর কষ্ট দেবেন না। ওই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আমার আল্লাহ ধনীদের থেকে তাদের হিসাবকে সহজ করে, ধনীদের থেকে গরিব আল্লাহ নেককার বান্দা বান্দি দিগকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। দুনিয়া ক বছর? 100 বছর বলা যাবে এখন, যদি বাঁচে তো কপাল। 60-70 বছরের জীবন আল্লাহ যদি একটু কষ্ট দেয়, এই কষ্ট যদি সহ্য করতে পারি তো আখিরাতের কঠিন বিচারের দিনে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাত আছে। আল্লাহ এই জগতে কষ্ট দিলে সেই জগতে আল্লাহ শান্তির রাস্তা রেখেছেন না রাখেননি? একটু হাকুদান না রেখেছেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জাস্ট মনোযোগ দিয়ে শুনুন, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। প্রত্যেকটা মানুষের জীবন চালাতে গেলে আমাদের জীবনের সম্পদ জীবনের সঙ্গে জড়িয়ে, একটু সময় মনোযোগ দিয়ে শুনুন, আমি বিস্তারিত বাস্তবতাগুলো তুলে ধরে আমাদের জীবনের সমস্যার সমাধানগুলো তুলে ধরছি। ও ভাইরা, বাবাজিরা, নবী আমার তিনি নিজে গরিবদের জন্য বড় সান্ত্বনা। আল্লাহ নবী যদি মনে করতেন পৃথিবীর জমিনে সব থেকে দামি বিল্ডিং বানাতে পারতেন কি পারতেন না? দুনিয়া আজকে গোটা ইন্টারন্যাশনাল খবরটা সোশ্যাল মিডিয়ার কারণে সকলের হাতের মুঠোয়। দুবাইয়ের বুর্জ খলিফার নাম আপনারা শুনেছেন, কিন্তু গোটা পৃথিবীতে সোনার ইট দিয়ে একটা বিল্ডিং বানানো আছে, এই সংবাদ পৃথিবীতে শুনবেন না। কিন্তু আমার নবী যদি মনে করতেন সোনার ইট দিয়ে বিল্ডিং বানাতে পারতেন কি পারতেন
পারতেন না। সেই নবী আমার কেন গরিবী জীবন বেছে নিয়েছিলেন? আল্লাহ নবী বলতেন, আমি যদি ভোগ বিলাস করি আমার কিছু উম্মতি হবে গরিব, ওরা দুঃখ করে বলবে নবী কেমন দয়ার নবী, তিনি তো ভোগ বিলাস করেছেন। আমার গরিব উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ নিজেই একটা সান্ত্বনা, তারা অভাবনে থাকবে, আমি নিজে অভাবী জীবন বেঁচেছি, আমি দুনিয়ায় তাদের সঙ্গী আর আখিরাতে আমার গরিব উম্মতিদের সঙ্গে থাকব। কত বড় কথা যে দুনিয়া আছে এদের সঙ্গে হয়ে আর আখিরাতে আমি রাসূল গরিবদের সঙ্গে উঠবো। জোরে বলুন, গরিবদের জন্য সান্ত্বনা নয়? সান্ত্বনা। চল নবীর জীবন থেকে একটু কয়েকটা লাইন তুলে ধরি। আমার আপনার নবী দয়ার নবী, তার পারিবারিক অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল? কখনো একদিন দুদিন তিন দিন রান্না করার মতো কিছু থাকতো না। খেজুর খেয়ে পানি খেয়ে শুকনো খাবার খেয়ে আম্মা জানেরা দিন অতিবাহিত করতেন। আল্লাহ নবী সফর থেকে ফিরছেন, চেহারায় ক্লান্তির ছাপ, নুরানি পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারাটা মলিন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে সালাম দিলেন, দরজা খুলে দিলেন। আল্লাহ নবী পেটে ক্ষুধার্ত অবস্থায়, কয়েকদিন খাবার নাই ঠিক মতো। আম্মা জানের হুজরায় ফিরে বললেন, ও হযরতে আয়েশা, আমি নবী বড় ক্ষুধার্ত, ঘরে কি কিছু আছে? আম্মা জানের চোখ দুটা ছলছল করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আল্লাহর প্রিয় হাবিব, আমি আয়েশার হুজরায় তশরিফ এনেছেন, আমি আয়েশার কাছে এসেছেন, আমি কতটা খুশি আপনাকে ভাষায় বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি আয়েশা কয়েকদিন হয়ে গেল বাড়িতে রান্না করার মতো কিছু নাই, উনানে চুলা জ্বালানোর মতো কিছু নাই, খেজুর খেয়ে পানি খেয়ে সহ্য করে নিয়েছি। আল্লাহ নবী বলেন, আয়েশা এত কষ্টে থাকো, এত হারাহারে থাকো, কেন আমায় বানালে না, কেন আমায় বললে না? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদবি মাফ করুন, আপনি আল্লাহর প্রিয় হাবিব হয়ে যদি এত কষ্ট করতে পারেন, আমি আপনার স্ত্রী হওয়ার সুবাদে আমি তো সহ্য করে নিতে পারি। আপনি আমাকে এত ভালোবাসেন আর অভাবের জন্য আপনাকে কি করে কষ্ট দেয়, আমি সবর করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরে এই মুহূর্তে যদি আপনার খেদমতে পেশ করার মতো তেমন কোন খাবার থাকতো, আমি আয়েশা কতটা খুশি হতাম। আল্লাহর প্রিয় হাবিব ক্ষুধার্ত, একটু খাবার পেশ করে আমি এতটা আনন্দিত হতাম, সেটা মনে হয় বলে বোঝানো সম্ভব নয়। তবে আমার ঘরে এই মুহূর্তে পানি ছাড়া আর অন্য কোনো খাবার নাই। আল্লাহ নবী তিনি সান্ত্বনা দিচ্ছেন, ও হযরতে আয়েশা, আমি নবী হলে তো আপনার স্বামী, স্বামীর কাছে কত চাওয়া পাওয়া, কত আশা আকাঙ্ক্ষা স্ত্রীর থাকে, উন্নত মানের পোশাক, দামি দামি খাবার, অলংকার দিয়ে বাড়ি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়ে আমি হয়তো সেই রকম ব্যবস্থা করতে পারি না। ও হযরতে আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার উম্মতিকে ভালোবাসি, আমার আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসেন, আমি যদি একবার আমার আল্লাহকে বলতাম, আমার আল্লাহ আমি নবীর জন্য উহুদ পাহাড়টা সোনা করে দিত। জোরে বলেন না। নবীর হাত মোবারককে আল্লাহ তো সম্মানিত করেছেন, আল্লাহর কাছে হাত তুললে ওই হাতটা আল্লাহ কখনো ফেরায়নি। জোরে বলুন, মনে মনে করলে আল্লাহ ওটা দিতেন। যখন নামাজ ফরজ হলো, নামাজ পড়তেন নবী আর সাহাবীরা বাইতুল মুকাদ্দাসের দিকে, প্যালেস্তাইনের মসজিদের দিকে ফিরে। 17 মাস নামাজ ওই দিকেই ফিরে হলো। মদিনা শরীফে হিজরত করে গেলেন, দিনের দাওয়াতে একটা পল্লীতে গেলেন, সেখানে গিয়ে ওয়াক্ত হয়ে গেল নামাজের। নবী নামাজের নিয়ত করলেন, সাহাবারা ইক্তেদা করলেন, 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। আল্লাহ নবী শুধু মনে মনে করছেন, আল্লাহ এই যে মসজিদে আকসাটা যদি কেবলা না করে বাইতুল্লাহ কাবা ঘরটা কেবলা করে দিতেন তো আমি খুশি হতাম। মনের কথা, কার কথা? মনের কথা।
নামাজের মধ্যে এতটুকু শুধু মনে মনে করেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লিআন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমার হাবিব, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আর আপনার মনে হচ্ছে, আপনি মনে মনে করছেন মসজিদে আকসা কিবলা না হয়ে মসজিদে হারাম বাইতুল্লাহ যদি কিবলা হতো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার এই চেহারা মোবারকটা এই মুহূর্তে মসজিদে আকসার দিক থেকে ঘুরিয়ে মসজিদে হারামের দিকে করে নেন। নামাজের মধ্যে কিবলা পরিবর্তন হয়ে গেল, আল্লাহ নবী ঘুরে গেলেন, সাহাবারা ঘুরে গেলেন, শুধু মনে মনে বলেছেন। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ আপনার মনের ইচ্ছা